والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক ওয়াহদাহু লা শারীকা লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুপম কুদরতের ক্ষমতার মালিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের এই সৃষ্টিতে বহু নিদর্শন রয়েছে। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি কোরআন কারীম নাযিল হয়েছে, যে কোরআন কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের ক্ষমতার বহু নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আমাদের তাফসীর হবে সূরা রুমের আয়াত নম্বর 20 থেকে। এই আয়াত নম্বর 20 থেকে শুরু করে 25 পর্যন্ত মহান আল্লাহ তার বেশ কিছু কুদরতে কামিলার নিদর্শন উল্লেখ করেছেন, যেসব বিষয়গুলির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ব, তাওহীদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে কামিলা সম্পর্কে, আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে জানা যেতে পারে, চেনা যেতে পারে। আর তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আর যেখানে মানুষকে আবার হাজির হইতে হবে, এই বিষয়গুলি প্রতি মানুষ বিশ্বাসী হতে পারে। মহান আল্লাহ এখানে 6টি তার অনুপম কুদরতের নিদর্শন উল্লেখ করেছেন। তার প্রথমটি সম্পর্কে ইরশাদ করেছেন অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব। আল্লাহ পাকের নিদর্শন সমূহের একটি হচ্ছে যে তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। অমিন আয়াতিহি, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু আয়াত, বহু নিদর্শন রয়েছে, কিন্তু তার কিছু এখানে বর্ণনা করা হয়েছে। মিনকে আরবি গ্রামারে বাদিয়া বলা হয়, মানে কত কিছু, এই অর্থে এখানে মিন ব্যবহৃত হয়েছে। অমিন আয়াত, আয়াতুন একটি নিদর্শন, আর আয়াত বহু নিদর্শন। আয়াত সম্পর্কে এর আগে অনেকবারই বলেছি যে আয়াতের দুটি অর্থ বা আয়াত দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত আয়াত নিদর্শন, আয়াতুন কৌনিয়া, সৃষ্টিগত আয়াত বা সৃষ্টিগত নিদর্শন। আর এক রকমের আয়াত হচ্ছে আয়াতুন শারঈয়া, মানে বিধানগত শরীয়তের নিদর্শন। শরীয়তের নিদর্শন আয়াত হচ্ছে কোরআন কারীমের আয়াত সমূহ। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেগুলি কোরআন কারীমের তাফসীর ব্যাখ্যা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমরা পৌঁছিয়ে দেবে মানুষকে, যদি একটি আয়াত হোক না কেন, মানে একটি শরীয়তের বিধান হোক না কেন, সেটা কোরআন কারীমে না থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসই হোক না কেন, যদি জানো তাহলে সেটা অন্যদেরকে যারা জানে না পৌঁছিয়ে দেবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিতে, প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন। আর আল্লাহ পাকের সৃষ্টিগুলি দেখে গভীরভাবে চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানা যায়, সেই জন্য সেগুলিকে আয়াত বলা হয়েছে, মানে সৃষ্টিগত আয়াত। তার একটি আয়াত, একটি নিদর্শন হচ্ছে আন খালাকাকুম মিন তুরাব, তোমাদেরকে আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন। অর্থাৎ একটি তাফসীর হচ্ছে তোমাদের প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে আল্লাহ পাক
সৃষ্টি করেছেন। আর এক ব্যক্তিকে মাটি দিয়ে সৃষ্টি করলেন, ওই ব্যক্তি থেকে অসংখ্য মানুষ পৃথিবীতে ছড়িয়ে পড়ল। সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। আর আরেকটি তাফসীর হচ্ছে যে আন খালাকাকুম মিন তুরাব, মানে তোমাদের প্রত্যেককে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। তাহলে এর তাফসীর এইভাবে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এর পরে প্রত্যেক মানুষকে, আর বলতে পারেন ব্যতিক্রম ঈসা আলাইহিস সালাম, এই তিন ব্যক্তি ছাড়া, তাই না, তিন ব্যক্তি ছাড়া প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন নুতফা থেকে, বীর্য থেকে। আর বীর্য তৈরি হয়েছে খাদ্যদ্রব্য থেকে। হ্যাঁ, তো বীর্য যে তৈরি হয়েছে তাতে যেসব উপাদান আছে তার মধ্যে মুখ্য উপাদান হচ্ছে মাটি। কিন্তু খাদ্য হোক আর পানীয় হোক মাটি থেকে এসছে, মাটি থেকে এসছে। এই অর্থে প্রত্যেক মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আন খালাকাকুম মিন তুরাব, তোমাদেরকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন। যেসব উপাদান দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তার গুরুত্বপূর্ণ উপাদান, মুখ্য উপাদান হচ্ছে মাটি। সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, অতঃপর তোমরা হঠাৎ করে মানুষ হয়ে ছড়িয়ে পড়লে। বাশার মানুষ, তানতাশিরুন ইন্তাশারা মানে ছড়িয়ে পড়া, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। দেখেন একজন মানুষ আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক কোথায় তাকে নামাইলেন, হ্যাঁ, জান্নাত থেকে। আর সেই মানুষ থেকে কত মানুষ তো ধীরে ধীরে কোথায় কোথায় যে ছড়িয়ে পড়লো মানুষ, যেখানে যান মানুষ চলে গেছে ওখানে। আদমের আওলাদ জাপানে, হ্যাঁ, যে কোনো দ্বীপে, ছোট একটা দ্বীপেও যান, ফিলিপাইনে হাজার হাজার দ্বীপ আছে, ইন্দোনেশিয়াতে বহু দ্বীপ আছে, ছোট ছোট দ্বীপে যান, ওখানে আদমের আওলাদ পৌঁছে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই একটি কুদরতের বহিঃপ্রকাশ, নিদর্শন। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তার নিদর্শন সমূহের আর একটি হচ্ছে যে তোমাদের জন্য সৃষ্টি করেছেন মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই আজওয়াজান, জোড়া। তোমাদের মধ্য থেকে মানে তোমাদের জাতি থেকে, মানব জাতি থেকে আল্লাহ পাক তোমাদের আজওয়াজ, জোড়া সৃষ্টি করেছেন। পুরুষের জন্য স্ত্রী তৈরি করেছেন, আর স্ত্রীর জন্য তার পুরুষ স্বামী তৈরি করেছেন, জোড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নর এবং নারী করেছেন। আল্লাহ পাক যদি তোমাদের মধ্য থেকে না করতেন, অন্য জাতি থেকে, জিন থেকে হইতো, সেটা ফেরেশতা থেকে হইতো, আর অন্য কোন সৃষ্টি থেকে হইতো, তাহলে তোমাদের যে মানসিক শান্তি হওয়ার কথা সে শান্তি হইতো না। যে সম্প্রীতি, যে ভালোবাসা মানুষের মধ্যে আছে স্বামী স্ত্রীতে, সেটা হইতো না। আল্লাহ পাক তাই বলছেন মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই আল্লাহ সৃষ্টি করেছেন আজওয়াজা, জোড়া। কি জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন? স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। আল্লাহ পাক পুরুষদেরকে সম্বোধন করে বলছে লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি লাভ করতে পারো, শান্তি হাসিল করতে পারো, ইলাইহা, তার কাছে গিয়ে, তার সাক্ষাতে, তার পাশে গেলে, তার সাথে জীবন যাপন করলে। তাহলে স্ত্রী যে বিভিন্ন প্রয়োজন রয়েছে, একজন পুরুষের জন্য স্ত্রী গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন বিভিন্ন প্রয়োজন তার সাথে সম্পর্কিত রয়েছে। তার মধ্যে মুখ্য প্রয়োজন হচ্ছে মানসিক শান্তি, মনের শান্তি। এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তাহলে স্বামী স্ত্রীর জীবনে যদি এই মুখ্য উদ্দেশ্য হাসিল না হয়, আর বাকি অন্য অন্য প্রয়োজন সবগুলি আপনার হাসিল হয়, শান্তি পাবেন না। আর এই মুখ্য উদ্দেশ্য তখনই হাসিল হতে পারে যখন স্বামী স্ত্রী উভয়ে আল্লাহ পাকের দ্বীন মোতাবেক জীবন যাপন করবে। আল্লাহ পাকের দ্বীন মোতাবেক জীবন যাপন করলে স্বামী স্ত্রীর হক প্রাপ্য সম্পর্কে সজাগ থাকবে, সচেতন থাকবে। স্ত্রী স্বামীর হক প্রাপ্য অধিকার সম্পর্কে সচেতন থাকবে, যার ফলে
সম্প্রীতি ভালোবাসা বৃদ্ধি পাবে। আর যে শান্তির কথা আল্লাহ পাক বলেছেন যে লিতাসকুনু ইলাইহা, শান্তি তোমরা হাসিল করবে, তা হাসিল করতে পারবে। আর যদি দেখা যায় যে এই লিতাসকুনু ইলাইহা হাসিল হচ্ছে না, বাকি সব প্রয়োজন পুরা হচ্ছে। একজন মানুষ বিয়ে শাদী করে নিয়ে আসলে বাইরে স্বামী কাজে যায়, মহিলা তার জন্য রান্না করে রাখে, বাড়ি ঘরটা পরিষ্কার করে রাখে, বিছানা ঠিকঠাক করে রাখে, ঠিক না? ছেলে মেয়ে হইল তখন ছেলে মেয়েগুলো লালন পালন করে, স্বামীর সময় নেও বাইরে বাইরে কাটায়। এই ধরনের কত কাজ রয়েছে, সাংসারিক কাজ। চিন্তা করুন তো, একজন মহিলার জন্য বাড়িতে অনেকগুলি কাজ রয়েছে যেগুলি আপনার প্রয়োজন, আপনার স্ত্রী আছে, এই কাজগুলি করছে। আপনি কখনো চিন্তা করেন না, এতগুলি ছেলে মেয়ে হয়তো মানুষ হয়ে গেল, আপনি চিন্তাই করেন যে এতগুলি কোর্স আমার স্ত্রীর আছে। উপরন্তু এক শ্রেণীর মানুষের মতো যদি আপনার স্ত্রীকে আমরা চাকরি করার জন্য পাঠান, যখন তোমার কাছে ডিগ্রি আছে, আর এই চাকরি ছেড়ে দিয়ে লাভটা কি? চাকরি করো তুমি, ওকে চাকরি করতেও লাগালে না, আপনিও চাকরি করবেন, আপনিও রুজি রোজগার করছেন, আপনার স্ত্রীও রুজি রোজগার করছে। উপরন্তু আপনার স্ত্রীর উপর ঘরের যে এতগুলি কোর্সে কয়েকটা বললাম, আরো এছাড়া বেশ কিছু কাজ আছে। আমাদের যদি দেশের পারিবারিক কাঠামো ধরেন, তাহলে আপনার বাপ মা ও বুড়ো হয়েছে, ওদেরও দেখাশোনা করতে হবে। হ্যাঁ, কাপড় পরিষ্কার করা ওগুলো তো আছে, আপনার আছে, আপনার ছেলে মেয়েদের আছে, বাপ মায়ের আছে। আরো অতিরিক্ত যদি ধরেন, তো আমাদের দেশের যে অন ইসলামিক সমাজ, তাতে আরো চাপ দিয়ে রেখেছে তাদের উপর যে আমার যে ছোট ভাইগুলো আছে, বোনগুলো আছে, তাদের সব করে দিতে হবে তোমাকে। বরং বড় বড় আপনার ভাই হয়ে আছে 30 বছর 40 বছরের, বিবাহ করেনি ওরা, ওদের খানা পানি সবগুলি ব্যবস্থা করে দিতে হবে, যেগুলি শরীয়তের দায়িত্ব দেন। এতগুলি কাজ আছে। তারপরে আবার এখন স্ত্রী চাকরি করে ইনকাম করে নিয়ে আসে, আবার ওই টাকাতেও লোক। কত বড় জুলুম অত্যাচার এক শ্রেণীর মানুষরা নারীদের উপর করে থাকে। আর এই জন্য তাদের শান্তি হয় না, এই জন্য তাদের লিতাসকুনু ইলাইহা হাসিল হয় না, মনের শান্তি হাসিল হয় না বিবাহ শাদী করার পরে। কিন্তু যদি আমরা ডিউটি ভাগ করে নিতাম যে বাড়ির ঘরের ডিউটিটা স্ত্রী করবে, আর বাইরের যতগুলি কাজ আছে সেগুলি আমি করব, আর একে অপরের হক সম্পর্কে, অধিকার প্রাপ্য সম্পর্কে সজাগ, আমার স্ত্রীর হক আমার উপর কি আছে, স্ত্রী জানলো যে আমার স্বামীর হক আমার উপর কি আছে, আর সেইভাবে আদায় করার চেষ্টা করলো আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, তাহলেই শান্তি হাসিল হতে পারে। যে শান্তি হচ্ছে বিবাহ শাদীর আসল লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ পাক বলেছেন লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বন্ধন দাম্পত্য জীবনের যাতে আরো মজবুত হয়, তার জন্য সৃষ্টিগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু দিয়েছেন, সেটা হচ্ছে মাওয়াদ্দাতুন ওয়া রাহমা, ভালোবাসা, সম্প্রীতি আর দয়া। আল্লাহ বলেন ওয়া জাআলা বাইনাকুম, আর আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন তোমাদের মাঝে, নর এবং নারীর মাঝে, স্বামী স্ত্রীর মাঝে, মাওয়াদ্দাতান সম্প্রীতি, মহব্বত, ভালোবাসা, ও রাহমা এবং দয়া। ভালোবাসা যৌবনকালে বেশি ফুটে ওঠে, নতুন নতুন বিবাহ শাদীর পরে ভালোবাসা আর সম্প্রীতি বেশি ফুটে ওঠে। আর যত বেশি বয়স ভাটির দিকে যায়, বয়স বাড়তে যায়, বৃদ্ধ হতে যাবে, বার্ধক্যে এসে ভালোবাসাটা কম ফুটে ওঠে, কিন্তু ফুটে ওঠে দয়া পরস্পর। বুড়ো বুড়ির উপর খুব দয়া করে, অথচ বুড়ির প্রয়োজন নেই, 10 বছর থেকে বুড়ির কাছেই যায় না হয়তো। হ্যাঁ, এইরকমের বিপরীত, বুড়ি বুড়ার উপর খুব খেয়াল রাখে, দয়া করে, মায়া করে, অথচ তার প্রয়োজন নেই, সেদিকে চাহিদাই নেই, বুড়ার উপর কোনো চাহিদাই নেই হয়তো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালোবাসা, মাওয়াদ্দা ও রাহমা আর দয়া সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক যদি এই বিষয়গুলি সৃষ্টি না করতেন, যদি সম্প্রীতি ভালোবাসা না থাকতো স্ত্রীর অন্তরে স্বামীর, তাহলে কেউ মা বাপ ছেড়ে আসতো না, ভাই বোন ছেড়ে আসতো না। কি প্রয়োজন? সারা জীবনটা বাপ ছেড়ে দাও, মা ছেড়ে দাও, ভাই বোন ছেড়ে দাও, আর সারা জীবনটা অপরের বাড়ি গিয়ে থাকো, কি প্রয়োজন রয়েছে? যাবো না, থাকবো না, এইভাবে যেত না। কিন্তু দেখেন
অনেকে বিদেশি নিচে 10 বছর 15 বছর বাপ মাকে দেখতে পায় না, ভাই বোনকে দেখতে পায় না, কোথায় কে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারপরে মনের শান্তির সাথে স্বামীর সাথে ঘর করছে, সংসার করছে। আল্লাহ পাক রব্বুল আলমিনের এগুলি হচ্ছে দান, যে আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। আর এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতে কামিলায়। ইন্না ফি যালিকা লাআয়াত, নিশ্চয়ই এই বিষয়গুলিতে বহু নিদর্শন রয়েছে, শিক্ষার বিষয় রয়েছে, আল্লাহকে জানার বিষয় রয়েছে। লিকওমি ইয়াতাফাক্কারুন, কিন্তু কোন জাতি এগুলি উপলব্ধি করবে? লিকওমিন, সেই জাতির জন্য এতে শিক্ষার বিষয় রয়েছে যেই জাতি হচ্ছে ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল, গভীরভাবে চিন্তা করবে এই বিষয়গুলি। যত গভীরভাবে চিন্তা করবে দাম্পত্য জীবনের কথা আর একের অপরজনের সাথে যে প্রয়োজন, এই বিষয়গুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের এগুলি সৃষ্টি না হইলে হইতো না কোনোদিন। স্বামী হয়তো স্ত্রীর দায়িত্ব নিতে চাইতো না, ছেলে মেয়ের দায়িত্ব নিতে চাইতো না, কারণ বিবাহ করলে ছেলে মেয়ে হবে। আর স্ত্রী এতগুলি দায়িত্ব স্বামীর ঘরের, স্বামীর সংসারে নিতে চাইতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি সৃষ্টি করেছেন। এতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনার জানার উপায় রয়েছে। আয়াত ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। এই আয়াতে আল্লাহ পাকের দুটি নিদর্শন উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলছেন যে আর তার নিদর্শন সমূহের একটি হচ্ছে খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ আর পৃথিবীকে সৃষ্টি করা। আকাশ এবং এই জমিনকে আল্লাহ পাক সৃজন করেছেন, এতে আল্লাহ পাকের নিদর্শন রয়েছে। এই বিশাল আকাশ, বিশাল পৃথিবী, আর পৃথিবীর এই মাটির বিভিন্ন রং, বিভিন্ন অবস্থা, এসবগুলি, এছাড়া এই জমিন থেকে সমস্ত মখলুকাতের খাদ্যের ব্যবস্থা হচ্ছে, সুবহানাল্লাহ, পানীয়ের ব্যবস্থা হচ্ছে, এছাড়া বহু দিক রয়েছে। এতে আল্লাহ পাককে চেনার উপায় রয়েছে। ওয়াখতিলাফু আলসিনাতিকুম, আর তোমাদের ভাষার বৈচিত্র্য, বিভিন্নতা। ওয়া আলওয়ানিকুম, তোমাদের বর্ণের বৈচিত্র্য। এতেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনার উপায় রয়েছে, জানার উপায় রয়েছে। ভাষা চিন্তা করুন, এক আদম থেকে এত মানুষ ছড়িয়ে পড়লো, আর ভাষা এতগুলি তৈরি হলো। এক এক দেশে বহু ভাষা, আর এক ভাষার বিভিন্ন বলার ভঙ্গিমা, আঞ্চলিক ভাষা। এক বাংলা ভাষায় কত রকমের যে আঞ্চলিক, যেটাকে বলা হচ্ছে আরবি ভাষায় লাহাজা বলা হয়, বাংলায় কি বলবেন? এক হচ্ছে ভাষা, বাংলা ভাষা, আর একটা ভাষা বিভিন্ন ভাষায় ভাগ হয়েছে। হ্যাঁ, উপভাষা বলতে পারেন, আরবি ভাষা। সুবহানাল্লাহ। এই আরব দেশগুলির পূর্ব থেকে পশ্চিমের মধ্যে ভাষাগত এত পার্থক্য আছে যে এক আরবি আর এক আরবের ভাষা বুঝতে বড়ই কষ্টকর। এই গালফ কান্ট্রি, সৌদি আরব এবং এর আশেপাশে যে দেশগুলি রয়েছে, এই দেশগুলির ভাষা আর মিশরের ভাষা, আলজেরিয়ার ভাষা, মরক্কোর ভাষা, তিউনিসিয়ার ভাষা, এইসবের ভাষায় অনেক পার্থক্য। লিবিয়ার ভাষা অনেক পার্থক্য, মানুষের বুঝাই মুশকিল কি বলছে। বাংলা ভাষায় আপনারা আরো বেশি বলতে পারবেন, তাই না? চিটাগাংয়ের ভাষা, হ্যাঁ, সিলেটের ভাষা, বিভিন্ন এলাকার ভাষা। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই ভাষা তৈরি করেছেন, তারপরে ভাষা, আচ্ছা, এই যে ভাষা কথাগুলি বের হচ্ছে, এ শুধু ভাষার কথাই নয়, এই ভাষাগুলি বের হচ্ছে কোনখান থেকে? যেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভাষাগুলি বেরোচ্ছে, তার হচ্ছে ঠোঁট, হ্যাঁ, জিহ্বা, হ্যাঁ, তালু, কণ্ঠনালী, ঠিক না? তো এইগুলি তো সবগুলি এক, আপনার আমার দেখতে সবগুলি এক। তারপর ভাষা বেরোচ্ছে বিভিন্ন রকমের। হ্যাঁ, আচ্ছা, শুধু ভাষা নয়, ভাষা, ভয়েস, যেটা আওয়াজ, স্বর, হ্যাঁ, গলার কণ্ঠ যেটা, সেটা বিভিন্ন। কোন মানুষের অন্য মানুষের সাথে পুরোপুরি আওয়াজে মিল আছে, একই রকম আওয়াজ, বর্ণে মিল আছে, রং এবং চেহারায় মিল আছে,
ভাই ভাই যতই কাছাকাছি লাগুক না কেন, বনে বনে যতই কাছাকাছি দেখতে মনে হচ্ছে একই রকম, তবু পার্থক্য আছে। ভাষা যদি একই রকম, এতগুলি মানুষ পৃথিবীতে আছে, সারা পৃথিবীর পশ্চিম থেকে একটা লোক নেন আর পূর্ব থেকে একটা লোক নেন, আর দেখেন যে ভাষা মিল, সারা পৃথিবীর সমস্ত মানুষকে মিলিয়ে কারো সাথে কারো ভয়েস মিলবে না, একই রকমের আওয়াজ, আমার মতো একবারে সেম সেম আওয়াজ, অসম্ভব কথা, পাবেন না খুঁজে দুনিয়াতে। আপনার মতো আওয়াজ সারা দুনিয়া খুঁজে ফেলে দেন, যে আমার মতো আওয়াজের লোক খুঁজবো, খুঁজে পাবেন না কোথাও। আর এটা যদি হইতো তাহলে ভাই বোনে হইতো। অনেক সময় ভাই বোনে আওয়াজ কাছাকাছি থাকে, বোঝা যায় না যে এই কোন ভাই বলছে, বোঝা যায় না যে কোন বোনে বলছে, ঠিক না? আওয়াজ হয়তো চোখের আড়ালে আছে আর কথা বলছে, আপনার স্ত্রী কথা বলছে না আপনার স্ত্রীর বোন কথা বলছে, অনেক সময় বোঝা কষ্ট করায়, তারপরেও পার্থক্য আছে, সামান্য পার্থক্য থাকলেও পার্থক্য আছে। চেহারা দেখতে একেবারে কাছাকাছি আপনার স্ত্রী আপনার স্ত্রীর বোনের, তারপরে সামান্য পার্থক্য আছে। যদি একেবারে আওয়াজও একই রকম সেম সেম, আর বর্ণ রং বর্ণ আর চেহারা ফেস কাটিং একই রকমের যদি হইতো, তাহলে আমাদের জন্য বড়ই সমস্যা দাঁড়িয়ে যেত। আপনার স্ত্রীর দাবি করে বসতো আপনার ভাইরা ভাই, যেটা তো আমার স্ত্রী, করতো না? সুবহানাল্লাহ। অনেক ক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হইতো, সমস্যায় পড়ে যেত। আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার বৈচিত্র্য, ওয়া আলওয়ানিকুম, লৌনের বহুবচন, তোমাদের রং বর্ণের বৈচিত্র্য, এতে আল্লাহ পাকের নিদর্শন রয়েছে। আপনাকে যদি বড়ই আর্টিস্ট হন, আর যদি বলা হয় যে আপনি 25-50টা সৃষ্টির আপনি ছবি তৈরি করে ছবি অঙ্কন করে দেন, দেখা যাবে যে এখন একই রকম হইতে লেগেছে, শেষ, আপনার বিদ্যা বুদ্ধির দৌড় শেষ। তারপর আপনি নকল করছেন, মানে দেখছেন আপনার কাছে, দেখে দেখে করছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, প্রথমবার সৃষ্টির সূচনা করছেন, কোন নমুনা আল্লাহ পাকের সামনে ছিল না যে নমুনা দেখি, আর আপনি তো নমুনা দেখে তৈরি করছেন, নমুনা দেখে আপনি আর্ট করছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন, নিশ্চয়ই এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে, লিল আলামিন, জ্ঞানীদের জন্য, জ্ঞানীদের জন্য। এই বিষয়গুলি বোঝা বেশি সহজ। তাফসীর কারগণ সূক্ষ্ম কোনো জায়গায় চিন্তাশীল বলেছেন, কোন জায়গায় জ্ঞানী বলেছেন, কোন জায়গায় বুদ্ধিমান বলেছেন। কেন? এই বিষয়গুলির তত্ত্বগুলিকে বিস্তারিত অনেকে বর্ণনা করার চেষ্টা করেছেন। এই বিষয়গুলি সহজ, একটু জ্ঞানী হলেই বুঝতে পারে, আসমান জমিন চোখের সামনে দেখতে পাচ্ছে, ভাষার বৈচিত্র্য বিভিন্নতা, তারপর রং বর্ণের বিভিন্নতা দেখতে পাচ্ছে। এসব দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের এগুলি যে নিদর্শন, বুঝতে পারবে এগুলো সহজে। কিন্তু কতগুলো জিনিস সূক্ষ্ম বিষয় রয়েছে, সায়েন্টিফিক বিষয় রয়েছে, গভীরভাবে চিন্তার বিষয় রয়েছে, তখন ওগুলোতে অন্য ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, যেমন ইয়াতাফাক্কারুন বলেছেন, ইয়াকিলুন বলেছেন। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহার, আর তার নিদর্শন সমূহের আরেকটি নিদর্শন হচ্ছে তোমাদের নিদ্রা। মানামুকুম, নওমুকুম আর মানামুকুম। নওম মানেও নিদ্রা, মাসদার, নামা ইয়ানামু নওমান, আর মানাম একে মাসদার মিমি বলা হয়, এর মানেও তোমাদের নিদ্রা, ঘুম। তোমাদের ঘুম বিল্লাইলি, রাতে, ওয়ান নাহারে, আর দিনে। ওয়াবতিগাউকুম মিন ফাদলিহি, এবং তোমাদের সন্ধান করা, অন্বেষণ করা, মিন ফাদলিহি, তার অনুগ্রহ, মানে রুজি রিজিক। আল্লাহ পাক রাত সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন। এই রাত দিনের কিছু অংশে তোমরা ঘুমিয়ে থাকো, আরাম বিশ্রাম করে থাকো, আর কিছু অংশে তোমরা রুজি রোজগার করে থাকো। আল্লাহ পাকের যে রিজিক তোমাদের জন্য পৃথিবীতে রাখা আছে তা সন্ধান করো, কেউ চাকরির মাধ্যমে, কেউ ব্যবসার মাধ্যমে, কেউ চাষাবাদের মাধ্যমে, কেউ অন্য কোনো কাজের মাধ্যমে, কেউ হাতের কাজের মাধ্যমে, ইত্যাদি। এই আয়াতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের নিদ্রার কথা, আর রাত্রে দিনে বলেছেন। কোন কোন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাতকে তোমাদের বিশ্রামের জন্য, নিদ্রার জন্য, আর দিনকে করেছেন তোমাদের জন্য নাহারা মাআশা, জি জি, মাআশা, উপজীবিকা আর সন্ধানের জন্য, রুজি রোজগার যে আল্লাহ পাক করেছেন। এভাবে ভাগ করে দিচ্ছে। তাহলে দিন আসল, দিনের আসল হচ্ছে যে রুজি রোজগার করা,
মেহনত করা, পরিশ্রম করা। আর রাত্রের আসল হচ্ছে আরাম বিশ্রাম করা, জি, নিদ্রা। এই আয়াতে কেউ কেউ তাফসির করতে গিয়ে অন্যান্য আয়াতগুলিকে যেমন ভাগ করা হয়েছে সেইভাবে ভাগ করেছেন যে মানামকুম বিল্লাইলি, নিদ্রার সম্পর্ক রাতের সাথে, আর ওয়াবতিগাউকুম মিন ফাদলি, আর তোমাদের সন্ধান করা আল্লাহ পাকের অনুগ্রহ মানে রুজি রোজগার করা, এর সম্পর্ক নাহার, দিনের সাথে, এভাবে ভাগ করে দিয়েছেন। আর একদল তাফসিরকার বলছেন যে না, আল্লাহ পাক তো ওইভাবে ভাগ করে বলেননি। মানামকুম বিল্লাইলি ওয়ান নাহার, রাত দিন একসাথে উল্লেখ করে দিয়েছেন, তারপরে বলছেন ওয়াবতিগাউকুম মিন ফাদলি। তাহলে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি বিষয় বুঝাতে চেয়েছেন, সেটা হচ্ছে রাতের অধিকাংশ অংশ বিশ্রামের জন্য। সারা পৃথিবীর অধিকাংশ মানুষ রাতের অধিকাংশ অংশে কি করে? আরাম বিশ্রাম করে, ঘুমায়। আর কিছু অংশে রুজি রোজগার করে, হ্যাঁ, জীবিকা উপার্জন করার চেষ্টা করে। আর দিনের অধিকাংশ সময়ে পৃথিবীর অধিকাংশ মানুষ কি করে? রুজি রোজগার করে। আর কিছু সময়, অল্প কিছু সময় ঘুমায়। দিনের কাইলুলা, যে দুপুরে খাওয়া দাওয়ার পরে এই তাপের সময় ঘুমানো, এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের এটা সুন্নাত ছিল। তো এইভাবে তাহলে বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না ফি যালিকা লাআয়াত, নিশ্চয়ই এতে রয়েছে লাআয়াত, বহু নিদর্শন, লিকাওমি ইয়াসমাউন, মনোযোগ সহকারে শ্রবণকারী জাতির জন্য। যারা মনোযোগ সহকারে শুনবে তাদের জন্য এতে নিদর্শন, শিক্ষণীয় বিষয় রয়েছে। তাফসীর কারগর বলছেন যে এখানে লিকাওমি ইয়াসমাউন, যারা শুনবে মনোযোগী হয়ে, তাদের কথা কেন বললেন? যে তাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। কারণ যে ঘুম, রাত্রে ঘুমাই আর দিনে রুজি রোজগার করি, এই বিষয়টা স্পষ্ট, তবে বুঝতে পারছি। আর ঘুমের মাধ্যমে যে আরাম হয় আর রুজি রোজগার যে মানুষ করে, মেহনত করে, এই বিষয়গুলি যা আছে এর পেছনে আর একটা জিনিস আছে। সেটা হচ্ছে যে আপনি রুজি রোজগারে হাত দিয়েছেন, মেহনত পরিশ্রম করছেন, কিন্তু মেহনত পরিশ্রম পর্যন্তই আপনার কর্ম সীমিত। এর রেজাল্ট আসবে না আসবে না, রিজিক আসবে কি আসবে না, এটা আপনার হাতে নেই। এটা কার হাতে? আল্লাহ পাকের হাতে। এইরকমই আপনার কাজ হচ্ছে, আপনার যতটা ক্ষমতা আছে, যে রাত হয়েছে বা আমার শরীরটাকে আরাম দেওয়ার প্রয়োজন রয়েছে, সুতরাং আমি বিছানায় লম্বা হই, তাই না? কিন্তু ঘুম আসবে কি আসবে না, এটা আপনার হাতে। ঘুম আসবে না আসবে না, এটা কার হাতে? একমাত্র আল্লাহ পাকের হাতে। অনেকেই সমস্ত রকমের চেষ্টা করে, এমনকি ওষুধ খেয়েও ঘুম আসে না। আর অনেকে এমনিতে চলতে চলতে ঘুম চলে আসে, বসতে বসতে চেয়ারে বসে আছে, কথা বলছে, ঘুম চলে আসছে। গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছে, ইচ্ছা নাই যে ঘুমাবো, জবরদস্তি ঘুম চলে আসছে, ঠিক না? আর রুজি রোজগারের ক্ষেত্রে অনেকে অল্প মেহনত করে, অল্প মেহনতে মাশাআল্লাহ রুজি চলে আসে। আর অনেকে অনেক বেশি পরিশ্রম করে, পরিশ্রমে তার ত্রুটি নেই, কিন্তু রুজি আসে, তারপর খেতে পায় না। একই রকমের শিক্ষাগত যোগ্যতা, একই কোম্পানিতে, একই সাথে একই ফ্ল্যাটে এসছেন, হ্যাঁ, একই স্কুল বা একই মাদ্রাসায় পড়াশোনা করে এসছেন, বুঝছেন না? আর তারপরে দেখা যাচ্ছে যে একজন মাশাআল্লাহ 5,000 রিয়াল, আর একজন 500 রিয়াল অথবা 1000 রিয়াল, হচ্ছে না এটা? তাহলে এই রহস্যগুলি কিন্তু স্পষ্ট না, আপনি যুক্তি দিয়ে বুঝে নেবেন। এর পিছনে যে কুদরত কাজ করছে, এটা বোঝার জন্য কোরআন হাদিস শোনা লাগবে মনোযোগ সহকারে। এটা বিবেক দিয়ে বোঝা যায় না যে আমিও শুইলাম, সেও শুইল, আমার ঘুম আসে না, ওর কি করে ঘুম চলে আসছে? আরে আমিও চাকরি করি 8 ঘন্টা, সেও চাকরি করে 8 ঘন্টা, আমিও কাজ করি, সেও কাজ করে। এমনকি একই রকম ক্ষেত্রে সেও ইঞ্জিনিয়ার, একই রকম ইঞ্জিনিয়ার, ও ইঞ্জিনিয়ার। দেখেন, একজন মাশাআল্লাহ বেতন পাচ্ছে, ওভারটাইম পাচ্ছে, তারপরে বিভিন্ন জায়গা থেকে আরো ডিমান্ড আসছে, কাজ করবেন, পার্ট টাইম করে দেন। আর আরেকজন কাজ করে বেতন পায়। হচ্ছে না? এগুলো বোঝা যাবে যুক্তি দিয়ে বোঝা যাবে না। লিকাওমি ইয়াসমাউন, এর জন্য শোনা লাগবে। কি শোনা লাগবে? কোরআন এবং হাদিসের কথা, যে রিজিকের চাবি, মাফাতিহুর রিজক, রিজিকের চাবি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। সুবহানাল্লাহ।
অমিন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন সমূহের আরেকটি নিদর্শন হচ্ছে যে আল্লাহ পাক তোমাদেরকে দেখিয়ে থাকেন। আরা ইউরি, এরা আতান মানে দেখানো, দেখিয়ে থাকেন। আর রা ইয়ারা মানে নিজে দেখা, নিজে দেখা। আল্লাহ পাকের আয়াত সমূহ, নিদর্শন সমূহের একটি হচ্ছে যে আল্লাহ পাক তোমাদেরকে দেখিয়ে থাকেন আল বারক, বিদ্যুৎ। আর বিদ্যুৎ যখন চমকায় আর এই দৃশ্য যখন দেখো তখন খাউফান, মনে ভীতি সঞ্চারিত হয়, ভয় হয়, কি জানি এই বিদ্যুতে মরেও যেতে পারি, হ্যাঁ তাই না? কি যে মরবে, কার উপর যে পড়ে বজ্রপাত হয়। ওয়া তামা, আর তার সাথে সাথে লোভ লালসা, আশাও হয়, আশা আকাঙ্ক্ষা হয় যে বিদ্যুৎ চমকাচ্ছে মানে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে চাষি লোক খুশি, চাষ আবাদ শুরু হবে। মাঠে লাঙ্গল নামাতে পারে না, বৃষ্টি হলেই কাজ শুরু হবে আমাদের, খুশির শেষ নেই। এদিকে একবার খুশি হচ্ছে, আবার ভয় লাগছে কি যে হয় না। আল্লাহ পাক বলছেন এই কথা, ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মাআন, আর এই মেঘমালা আসলে বিদ্যুৎ চমকাচ্ছে, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ পাক নামিয়ে থাকেন আকাশ থেকে, মানে উপর দিক থেকে। আকাশ মাথার উপরে যা আছে সেগুলিকে কোরআন ভাষায় আকাশ বলা হয়েছে। সেই জন্য আকাশ মানে এই নয় যে কেউ বলবে যে আকাশ থেকে তো বৃষ্টি বর্ষণ হয় না, ও তো মেঘমালা থেকে। মেঘমালা তো মাত্র কয়েক কিলোমিটার দূরে আছে। হ্যাঁ, প্লেনে উঠলে তো দেখা যায় যে প্লেন উপরে চলে গেল, মেঘমালা তার নিচে, তো আকাশ থেকে কোথায়? আপনি কি আকাশের উপরে চলে গেলেন তাহলে? হ্যাঁ, সুতরাং কোরআনে ভুল আছে না। আরবি ভাষায় সমুউন মানে হচ্ছে উঁচা, যা আপনার উপরে থাকে তাই হচ্ছে সামা। কুল্লু মা হুয়া ফাওকা রাসিকা, তোমার মাথার উপরে যা কিছু আছে সেটা সামা, উপর দিক। এই জন্য প্রিন্সদের উপাধিতে বলা হয় সাহিবুস সুম। হ্যাঁ, সাহিবুস সুম বলে না, তাদের জন্য সুমু শব্দটি ব্যবহার করে। সুমুউন মানে হচ্ছে উঁচা হওয়া, হ্যাঁ, সুউচ্চ, সুমহান, এই অর্থে ব্যবহার করে থাকে। জি, সামা ইয়াসমু থেকে, তো ওখান থেকে হচ্ছে এই সামা শব্দটি। ফায়ুহি বিহিল আরদা বাদা মাউতিহা, অতঃপর আল্লাহ পাক এই বৃষ্টি দ্বারা এই জমিনকে, ভূমিকে প্রাণ দান করেন, জীবিত করেন। বাদা মাউতিহা, এই জমিন, পৃথিবী মরে যাওয়ার পরে, মানে অনাবাদ হয়ে যাওয়ার পরে, আবাদ যোগ্য হয়ে নেই, আবাদ যোগ্য ছিল না, তারপরে আবাদ যোগ্য হলো। একে মত বলা হয়েছে, ভূমির মত বলা হয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াত, নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে। লিকাউমি ইয়াকিলুন, কিন্তু সেই জাতির জন্য যেই জাতি বুদ্ধিমান, যেই জাতির আকল আছে, আকল বুদ্ধি দিয়ে কাজ নেই। লিকাউমি ইয়াকিলুন, তাহলে নিজের বুদ্ধিকে খাটাবেন, কাজে লাগাবেন, তাহলে বুঝতে পারেন যে বিদ্যুৎ চমকাচ্ছে কোন শক্তির মাধ্যমে, কে চমকাচ্ছেন এটা। তারপরে এই যে বৃষ্টি বর্ষণ হচ্ছে, কোন শক্তি এই মেঘমালা থেকে বৃষ্টি নামাতে পারতো, তাহলে নামিয়ে নিত যে আমাদের দেশে সব বৃষ্টি হোক, যতটা প্রয়োজন আমাদের আগে হয়ে যাক, তারপর অন্য দেশে যেতে দেবো, তাই না? করতে পারছে না। না, আমরা আমাদের যতটা প্রয়োজন ততটা নেব, তার বেশি নিব না, সুতরাং দেশে বন্যাও হবে না, হ্যাঁ, আর দেশের ক্ষয়ক্ষতি হবে না, তা তো করতে পারছে না। যারা বুদ্ধিমান তাদের জন্য এতে শিক্ষার বিষয় রয়েছে। অমিন আয়াতিহি আন তাকুমাস সামা ওয়াল আরদ, এর শেষ নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আর তাফসীর কারগণ বলছেন যে এটাই হচ্ছে আসল শিক্ষার বিষয়, যে পৃথিবীতে যতই তুমি ওপরে চলে যাও, বেড়ে যাও, কিন্তু একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী যখন ধ্বংস হবে, তোমার ভোগ বিলাসের সামগ্রী ধ্বংস হবে, তোমার কাছে যা কিছু আছে ধ্বংস হবে, যতই বড় তুমি শক্তিশালী হয়ে যাও না কেন। আর তারপরে কোথায় হাজির হইতে হবে? একটি আল্লাহর পক্ষ থেকে ডাক হবে, আর সেই ডাকে নিজ নিজ কবর থেকে বা যেখানে মরেছ, ধ্বংস হয়েছ, সেখান থেকে উঠে হাজির হইতে হবে আর জবাবদেহি করতে রাব্বুল আলামিনের সামনে। আল্লাহ পাক বলেছেন অমিন আয়াতিহি, আল্লাহ পাকের নিদর্শন সমূহের একটি নিদর্শন হচ্ছে আন তাকুমাস সামা ওয়াল আরদু বিআমরিহি, আসমান এবং এই জমিন তার নির্দেশে স্থাপিত রয়েছে। তাকুম, দাঁড়িয়ে আছে মানে স্থাপিত হয়ে রয়েছে। যুগ যুগ ধরে এই মানব জাতির ইতিহাসে কখনো শোনেননি যে আসমানের কোনো অংশ ভেঙে পড়ে গেছে
বা অমুক তারকাটি ভেঙে পড়ে গেছে, তাই না, চাঁদের সূর্যের ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু একটা বিল্ডিং যতই মজবুত করে তৈরি করেন, 200-400-500 বছরের আগের বিল্ডিং গুলো দেখেন ভেঙে ভেঙে পড়ছে, তাই না? কিন্তু কখনো তো শোনা যায় যে আল্লাহর আসমানে এরকম ব্যতিক্রম দেখা গেছে, আল্লাহ পাকের জমিনে ব্যতিক্রম দেখা গেছে, এরকম তো দেখা যায়নি। মেরামতের প্রয়োজন হয়েছে, আর ঘর বাড়ি মেরামত করতে হচ্ছে, কিন্তু আসমান জমিনে না কোনো মেরামত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে যখন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে, কায়েম হয়ে রয়েছে, দণ্ডায়মান হয়ে রয়েছে। সুম্মা ইযা দাআকুম দাওয়াতাম মিনাল আরদ, কিন্তু শুনে রাখো, যখন তোমাদেরকে আহ্বান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, একটি আহ্বান মিনাল আরদ, ভূমি থেকে ওঠার জন্য। মাটিতে সবাই মরে শুয়ে আছে, কবরে চলে গেছে, জ্বালিয়েছে তারপরেও মাটিতে গেছে, পানিতে ভাসিয়েছে তবু মাটিতে গেছে, যেখানে যাই করুক না কেন কিন্তু মাটিতে আছে। মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মৃতদেহ ফিরিয়ে দিয়েছেন। মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া ফিহা নুঈদুকুম, আর তাতেই তোমাদেরকে ফিরিয়ে দেব আল্লাহ পাক। যেখানে যে অবস্থায় মানুষের মৃতদেহ যাক না কেন মাটিতে গেছে। আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে যখন এই জমিন থেকে ডাক দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, একটি ডাক, একটি আহ্বান হবে আল্লাহর পক্ষ থেকে। ইযা আনতুম তাখরুজুন, তখন হঠাৎ করে তোমরা বেরোতে শুরু করবে, তোমরা জমিন থেকে বেরিয়ে আসবে। কি জন্য? হ্যাঁ, এখন হিসাব দিতে হবে। এখন আল্লাহর সামনে লাইফ সম্পর্কে 50-60 বছরের জীবন, 100 বছরের জীবন, এখন জবাব দিতে হবে। কি করেছিলে? তোমার যৌবন, হ্যাঁ, তোমার আয়ু, তোমার ধন সম্পদ কোথা থেকে ইনকাম হয়েছিল, কোথায় ব্যয় হয়েছিল, তোমার বিদ্যা বুদ্ধি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর হিসাব নেবেন। আর মুসলিমের প্রথম হিসাব হবে 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে। আল্লাহ পাক বলছেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আসমান জমিনে যে কেউ রয়েছে সবকিছু, সবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়ালাহু, তারই মানে তিনি একমাত্র মালিক। কুল্লুন লাহু কানিতুন, এবং প্রত্যেকে তার অনুগত। কানিতুন, কুনুত, কুনুত যে বলা হয় যে কুনুত, এই অর্থে কুনুত মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য হওয়া। আর কানাত একনত মানে দণ্ডায়মান হওয়া। তো কুনুত যে পড়া হয়, দাঁড়িয়েই পড়া হয়, সে রুকুর আগে হোক আর পরে হোক দাঁড়িয়েই পড়া হয়, এই জন্য কুনুত বলা যেতে পারে। আর কুনুত মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ করা, এই হয়। কুল্লুল্লাহু কানিতুন ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু, আল্লাহ সেই সত্তা যিনি সৃষ্টির সূচনা করেছেন। আল্লাহ পাক প্রথম সৃষ্টি করেছেন, সুম্মা ইউঈদুহু, অতঃপর আল্লাহ পাক আবার পুনরায় সৃষ্টি করে। ইউঈদু মানে ইউঈদুল খালক, পুনরায় সৃষ্টি করবেন। কখন আল্লাহ পাক পুনরায় সৃষ্টি করবেন? হ্যাঁ, কিয়ামত, যেদিন কবর থেকে আল্লাহ পাক উঠাবেন। ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, আর এটা আল্লাহর জন্য অতি সহজ। হাওনুন মানে হচ্ছে হালকা বা সহজ। ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, হাওনা অহংকারের সাথে চলাফেরা করে না, বরং হালকা নম্রতার সাথে চলাফেরা করে, এই অর্থে ওখানে বোঝানো হয়েছে। তো আহওয়ানু, এই জন্য আরবি ভাষা আজকাল ব্যবহার করছে কোন বিষয় সহজ ব্যাপার, সামান্য ব্যাপার, হাইয়েন, হাইয়েন, হ্যাঁ হাইয়েন মানে সহজ। আহওয়ানু আলাইহা, আর এটা অতি সহজ, ইসিম তাফজিলের সিগা। পুনরায় সৃষ্টি করা আল্লাহর জন্য অতি সহজ। প্রথমবার সৃষ্টি করা এটা মানুষের দিকে লক্ষ্য করলে কঠিন ছিল, আল্লাহ পাকের জন্য সেটাই যখন সহজ, তাহলে দ্বিতীয়বার সৃষ্টি করা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বড়ই সহজ। ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহে এবং পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সর্বোচ্চ দৃষ্টান্ত। শাব্দিক অর্থ মাসালের দৃষ্টান্ত, সর্বোচ্চ। তাফসীরকারগণ এর অর্থ অনেকে অনুবাদকরা করেছে মর্যাদা। মাসাল মানে মর্যাদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সর্বোচ্চ মর্যাদা রয়েছে আসমান সমূহে এবং জমিনে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দৃষ্টান্ত দিয়েও তাফসীর করা যেতে পারে, মর্যাদার অর্থ না করে অনেকে ভাব অর্থ করে এইভাবে তাফসীর করেছেন। কিন্তু যদি বলেন যে দৃষ্টান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সর্বোত্তম এই দৃষ্টান্ত রয়েছে। যেখানে দৃষ্টান্ত পেশ করবেন সবচেয়ে উত্তম দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে। মানুষের মধ্যে সুন্দর চরিত্র পছন্দ করা হয়, তাই না?
হ্যাঁ, মানুষ সবচাইতে সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে সুন্দর। আল্লাহর জন্য আল মাসালুল আলা, উত্তম দৃষ্টান্ত। মানুষের জন্য যখন দয়া প্রশংসনীয় গুণ, তাই না? ধৈর্য ধারণ করা, সবর করা প্রশংসনীয় গুণ, তাই না? একে অপরের উপকার করা, হ্যাঁ, উপকারের মনে অনুপ্রেরণা রাখা, যে মানুষের উপকার করব, এগুলি ভালো গুণ নয়? তো এই গুণগুলি, এইগুলি উত্তম দৃষ্টান্ত আল্লাহ পাকের জন্য রয়েছে। আল্লাহ পাক সব আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম হচ্ছে সাবুর, অত্যন্ত ধৈর্যশীল। যে কাফের, বেদিন, বিধর্মী, আল্লাহ দ্রোহী, নাস্তিক, আল্লাহ পাক শ্বাস প্রশ্বাস নিতে দিচ্ছেন, বায়ু দিচ্ছেন, আল্লাহ পাক খেতে দিচ্ছেন, পানীয় দিচ্ছেন, কিছুই কেড়ে নেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। যে মুমিন মুসলিমকে যেগুলো দিয়েছি, আলেম ওলামাকে দিয়েছি, আল্লাহর ওলি, আমার ওলি বন্ধুদেরকে যা দিয়েছি, এই কাফের বিদিন গুলোকে, নাস্তিকগুলোকে দেবো না। আল্লাহ করেছেন কি? কত আরহামুর রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রহমত আখিরাতেও থাকতো যদি কমপক্ষে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করত, আল্লাহর সাথে শরীক না করত, আর আল্লাহ পাকের প্রতি ঈমানকে কমপক্ষে টিকিয়ে রাখতো, তাহলে আখিরাতেও আল্লাহ তার রহমত থেকে এই বেদিনদেরকে বঞ্চিত করতেন না। বহু পাপ থাকলেও আল্লাহ পাক রব্বুল একদিন অবশ্যই তার রহমত করতেন আখিরাতে। কিন্তু আখিরাতে রহমতের জন্য মৌলিক শর্ত হচ্ছে ঈমান। আর ঈমান মানে শুধু আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা নয়, ঈমান মানে হচ্ছে আল্লাহর যেমন অস্তিত্ব বিশ্বাস করা, তেমন তার সাথে সাথে আল্লাহর সাথে শরীক না স্থাপন করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের কমপক্ষে এতটুকু মানা যাতে আপনার ঈমান ইসলাম ভঙ্গ না হয়ে যায়, তাহলে একদিন মানুষ নাজাত পাবে। যদি এতটুকু কমপক্ষে থাকে আর পাপের বোঝাও নিয়ে যায়, বহু শাস্তি কবরের জীবনে পেয়ে, আর দুনিয়ায় বেশ কিছু শাস্তি হয়তো পেয়েছে, আর আখিরাতে জাহান্নামের শাস্তি পেলেও একদিন জান্নাতে ফিরে আসবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু ঈমানকে যদি ভঙ্গ করে থাকে, ঈমানকে নষ্ট করেছে, আর ঈমান ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে আপনাদের অধিকাংশ ভাইদের জানাই আছে, আর যেসব ভাইদের জানা নেই, আমাদের একটা বক্তব্য বিস্তারিত আলোচনা করা হয়েছে, বিশেষ করে 10টি গুরুত্বপূর্ণ যে ঈমান ভঙ্গের কারণগুলি, আর 10টির মধ্যে বাকিগুলি সামিল হয়ে যাবে। এই 10টি জেনে নিলে বাকি যে ঈমান ভঙ্গের কারণগুলি বা বিষয়গুলি রয়েছে সেগুলি এই সবগুলিতে সামিল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াহুয়াল আজিজুল হাকিম, আর তিনি হচ্ছেন মহাপরাক্রান্ত, আল হাকিম, প্রজ্ঞাবান। দারাবা লাকুম মাসালাম মিন আনফুসিকুম হাল লাকুম মিম্মা মালাকাত আইমানুকুম মিন শুরাকা ফিমা রাযাকনাকুম ফাআনতুম ফিহি সাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটি দৃষ্টান্ত বা উপমা পেশ করছেন। আর উপমা উদাহরণ দিয়ে বুঝালে স্পষ্ট হয়, বেশি বুঝতে পারে মানুষ, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বিভিন্ন বিষয়গুলিকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। তার মধ্যে এখানে উদাহরণ দিচ্ছে যে, আচ্ছা বলো তো, তোমাদেরকে যে আমি রিজিক দিয়েছি, মানে ধন সম্পদ দিয়েছি, নেতৃত্ব দিয়েছি, বাড়ির মালিক করেছি, হ্যাঁ, স্ত্রীর মালিক, ছেলে মেয়েদের মালিক করেছি, এগুলিতে তোমাদের যে দাস দাসীরা বাড়ির রয়েছে, কৃতদাস কৃতদাসী, ওদের কি ভাগ আছে, পার্টনারশিপ আছে? আর যদি কেউ যদি বলে যে তোমার বিবিতে তোমার ওই চাকর শরীক আছে, তোমার ওই ছেলে মেয়েতে ওই তোমার চাকরের ওই বা চাকরানির দাস বা দাসীর ভাগ আছে, এটা যদি কেউ বলে, মেনে নেবে? হ্যাঁ, তোমার যে ভিটে মাটি আছে আর এই যে বিল্ডিং বাড়ি আছে, এতে তোমার যে কৃতদাস কৃতদাসী আছে, ওর একটা ভাগ আছে, মেনে নেবে? মানবে? কেউ মানবে না, কেউ মানবে না। আচ্ছা, যদি ওরা দাবি করে, কৃতদাস কৃতদাসীরা দাবি করে যে আপনার বাড়িতে এতদিন ধরে থাকি, সুতরাং আপনার ভিটে মাটি তোমার ভাগ আছে, আপনার এই বিল্ডিং এ ভাগ আছে, আপনার ছেলে মেয়েগুলো মানুষ করেছি, খেটেছি, আপনার সংসারের কাজ করেছি, আপনার 5টা ছেলে আছে, এতে একটা আমার ভাগ আছে, দেবেন? মেনে নেবেন? ভয় করবেন ওর কথায়? চাকর অধীনস্থ, ভয় করবেন যে ওর ভয় দিয়ে দেবো, একটু ভয় লাগছে, কৃতদাস বলে দিয়ে না, কখনো দেবেন না। কিন্তু ভাই যদি দাবি করে ভিটে মাটি এটা বাবার, আমার ভাগ আছে, দিতে হবে, ঠিক না? বোন যদি দাবি করে
তুমিও বাবার ছেলে, আমি বাবার মেয়ে, ওই বাবারই মেয়ে আমি, আমার ভাগ আছে ভিটেমাটিতে, দিতে হবে। তাহলে মাথায় টনক পড়বে না, সমস্যা আছে, না দিলে কোন রকম করে রাজি করতে হবে, দিতে হবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উদাহরণ বলছেন যে সারা পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এগুলি আল্লাহ পাকের সৃষ্টি গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। ফেরেশতা হোক, মালায়েকা আল্লাহ পাকের গোলাম, জিন আল্লাহ পাকের গোলাম, মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, নবী রসুলি হোক আর ওলি আউলিয়াই হোক, জিলানি চিশতি হোক, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হন না কেন, সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি গোলাম। আবদুহু ওয়া রাসূলুহু, কালেমার শাহাদাত দিচ্ছেন মন্ত্রের, কিন্তু অর্থ বুঝেন না, যার ফলে কবর মাজার পূজা, যার ফলে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, তাই না? এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাস, আল্লাহ পাক রব্বুল গোলাম। তোমরা নিজের গোলামকে নিজের সংসারের প্রপার্টি বা যা কিছু আছে তোমার মালিকানা, এগুলোতে ভাগ কখনো দেবে না এবং ভয় করবে না। তাহলে আমার এগুলি গোলাম, ফেরেশতা গোলাম, মানুষ গোলাম, জিন গোলাম, এগুলি থেকে আবার কি করে আমার শরীক অংশীদার স্থাপন করলে? কেউ জিনের পূজা করো, কেউ জিলানি চিশতির পূজা করো, কেউ দেবদেবীর পূজা করো, দেবদেবীর পূজাতে জিনের পূজা, শয়তানের পূজা রয়েছে, কেন করো? এগুলি তো আল্লাহ পাক রব্বুল গোলাম, গোলামকে কি আল্লাহর শরীক করে দিলে, অথচ তোমরা নিজেদের ক্ষেত্রে নিজের গোলাম চাকরকে কখনো শরীক হিসাবে গ্রহণ করবে না। আল্লাহ কি করে শরীক গ্রহণ করতে পারে? আল্লাহর জন্য আল মাসালুল আলা, উত্তম দৃষ্টান্তের একটা বাস্তব এই তাফসীর, আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত। তোমরা দুর্বল মানুষ, অনেক মানুষ মালিক এমন আছেন যে তার চাকরের গায়ে মালিকের চাইতে বেশি শক্তি আছে, ঠিক না? চাকরের বিদ্যা বুদ্ধি ওই মহাজনের চাইতে বেশি, অভাবের তাড়ন নাই, ও চাকরি করতে এসছে, গোলামি করতে এসছে, কিন্তু ওই গোলাম চাকর বেশি বুদ্ধি রাখে কার চাইতে? ওই মহাজন মালিক, সেটের চাইতে। তারপরে ওকে অংশীদার হিসাবে নেবেন না, ভাগ দেবে না। তো রব্বুল আলামিন যিনি সৃষ্টিকর্তা, আর এগুলি সব মাখলুক, জিন, ইনসান, মালায়েকা, ফেরেশতা সব মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন। গাছপালা, নদ নদী, এগুলি কি করে তোমাদের দেব দেবী হয়ে গেল আর এগুলি তোমাদের উপাস্য হয়ে গেল? আল্লাহ পাক ইরশাদ করেছেন দারাবা লাকুম মাসালান, তোমাদের জন্য আল্লাহ পাক দৃষ্টান্ত বর্ণনা করছেন। এখানে দারাবা মানে হচ্ছে না বর্ণনা করা, মাসাল মানে হচ্ছে দৃষ্টান্ত, দারাবা মানে হচ্ছে বয়ান করা, বর্ণনা করা। দারাবার একটি অর্থ, দারাবার আর একটি অর্থ হচ্ছে মারা। মারাটা প্রসিদ্ধ, সবাই জানেন, ইজরিব মারো লা তাজরিব মারিও না, তাই না? দারব মানে হচ্ছে মারা। আচ্ছা, আর দারাবার আর একটি অর্থ হচ্ছে ভ্রমণ করা, সফর করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ, তোমার আল্লাহর রাস্তায় যখন সফর করবে, সফর করবে। আজকালকার অঙ্কের ক্ষেত্রে দারব ব্যবহার করা হচ্ছে। দারব মানে বুঝেন? দারব মানে কি? জি জি, প্লাস গুণ, জি জি। জামা, জামা মানে হচ্ছে যোগ, আর নাকস বা তারহ, আজকাল নতুন আরবিতে তারহ বলছে। তারহ মানে ফেলে দেওয়া, কমিয়ে দিলে, ফেলে দিলেন, 5 ছিল 1 ফেলে দিলেন, 4 বাঁচল, তো এটা হচ্ছে বিয়োগ, তারহ বা নাকস। আর দারব মানে হচ্ছে গুণ দেওয়া, 2 দুগুণে 4। আর একটা হচ্ছে ভাগ, সেটাকে তাকসিম বলা হয়, জি, বা কিসমা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য আল্লাহ পাক একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে। তোমরা নিজেদের মধ্যে একটু চিন্তা করে দেখো, তোমরা নিজের শরীক হিসাবে গ্রহণ করবে না ওদেরকে, অথচ তোমরাও মানুষ, ওরাও মানুষ, তোমরাও মাখলুক, ওরাও মাখলুক। তাহলে রব্বুল আলামিনের জন্য কি করে শরীক হয়ে? হাল্লাকুম মিম্মা, এখন ওই দৃষ্টান্ত বর্ণনা হচ্ছে, হাল্লাকুম মিম্মা মালাকাত আইমানুকুম মিন শুরাকা ফিমা রাযাকনাকুম, কি তোমাদের জন্য, হাল্লাকুম কি তোমাদের জন্য, মিম্মা মালাকাত আইমানুকুম ওই সব দাস দাসী যাদের তোমাদের ডান হাত মালিক হয়েছে। আরবরা দাস দাসীদের সম্পর্কে বলতো যে ডান হাত এগুলির মালিক, তো ওই ভাষাতে এখানে ব্যক্ত করা হয়েছে। তো মা মালাকাত আইমানুকুম মানে তোমাদের কৃত দাস, কৃত দাসীরা।
তোমাদের কৃতদাসীদের মধ্য থেকে মিন শুরাকা, তোমাদের কি শরীক আছে, অংশীদার আছে, ফিমা রাযাকনাকুম, ওই সব বিষয়ে বা ওই সব বস্তুতে যা তোমাদেরকে আমি রিজিক হিসাবে দিয়েছি। রিজিক হিসাবে তোমাদের স্ত্রী দিয়েছি, ছেলে মেয়ে দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, বাড়ি গাড়ি নারী দিয়েছি, এগুলিতে তোমাদের চাকলগুলো কোনো ভাগ আছে? চাকর নকরের, কৃতদাসীর কোনো ভাগ নেই। এমন কি ভাগ আছে? এমন এইভাবে যে ফাআনতুম ফিহি সাওয়া, যে তোমরা আর তোমাদের দাস দাসীরা এতে সমান সমান অধিকার রাখো। মালিক যেমন অধিকার রাখে বাড়ির ওপর, বিবি বাচ্চা ছেলে মেয়ের ওপর, তেমন ওই মালিকের যে চাকর নকররা আছে তারাও সেই অধিকার রাখে। তাখাফুনাহুম কাখিফাতিকুম আনফুসাকুম, তোমরা কি ওই দাস দাসীদেরকে ওই রকমই ভয় পাও যেমন তোমরা নিজেদের মতো লোকদেরকে ভয় পাও? একজন মহাজন আর একজন মহাজনকে ভয় করে, ওর লোক আছে, আমার যেমন লোক আছে ওরও লোক আছে। এক নেতা আর এক নেতাকে ভয় করে, আর এক নেত্রী আর এক নেত্রীকে ভয় করে, ঠিক না? হ্যাঁ, এক শক্তি আর এক শক্তিকে ভয় করে। তাখাফুনাহুম কাখিফাতিকুম আনফুসাকুম, তোমরা যেমন নিজেদের মধ্যে, মানে নিজের সমকক্ষ সমতুল্য যারা, তাদের মধ্যে পরস্পরকে ভয় করো, একজন অপরজনকে, এক শক্তি আর এক শক্তিকে ভয় করো, ওই রকম কি তোমাদের অধীনস্থ দাস দাসীদেরকে ভয় করো? না, কখনো করো না। আর ওদেরকে শরীক হিসাবে মেনে নেবে? কখনো মেনে নেবে না। তাহলে যখন মেনে নেবে না শরীক হিসাবে, আর তাদেরকে ভয়ও করো না, তাহলে আমি কেন জিলানি চিশতিকে আমার শরীক মেনে নেব? কেন লাত উজ্জা মানাত আমার শরীক হবে? সেগুলি তোমার বললাম। হ্যাঁ, ওয়াদুসওয়া ইয়াগুস ইয়াউক নাসার, যে নূহ আলাইহিস সালামের যুগে প্রথম শিরক শুরু হয়েছে, ওগুলি আমার শরীক কি করে হইতে পারে? জিন মালায়েকা ফেরেশতা এরা কি করে আমার শরীক হইতে পারে? কেউ শরীক হইতে পারে না। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াকিলুন, আল্লাহ পাক বলেন এইভাবে আমি আল্লাহ আয়াত নিদর্শন সমূহকে বিস্তারিত বর্ণনা করি, বিশদভাবে বর্ণনা করি, লিকাওমিন ইয়াকিলুন, ওই জাতির জন্য যেই জাতি হচ্ছে বুদ্ধিমান, আকিলুন জ্ঞানী জাতি, জ্ঞান বিবেক বুদ্ধিকে কাজে লাগায়, তাদের জন্য এতে শিক্ষার বিষয় রয়েছে। কখনো আল্লাহর শরীক স্থাপন করবে না। আর যারা নির্বোধ, যারা মূর্খ, যারা নিজের বোধ শক্তিকে হারিয়ে ফেললো, দুনিয়ার ক্ষেত্রে সায়েন্স টেকনোলজিতে জ্ঞান বিজ্ঞানে অনেক পাণ্ডিত্য লাভ করেছে, কিন্তু দিনের ক্ষেত্রে এসে একেবারে মূর্খতার নিম্ন স্তরে গিয়ে পৌঁছে যাচ্ছে। এসে দেবদেবীকে সেজদা করছে, এসে ওই 3.5 হাতের কবরকে সেজদা করছে, অথচ দেশের সবচেয়ে বড় বিচক্ষণ নেতা। সুবহানাল্লাহ। দুনিয়ার অনেক কিছু বুঝলো, কিন্তু দিনের ক্ষেত্রে এসে যেহেতু নিজের জ্ঞানকে কাজে লাগায়নি, বিবেককে কাজে লাগায়নি, সেই জন্য একেবারে মূর্খতার নিম্ন স্তরে পৌঁছে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন বরং ইত্তাবা আল্লাযিনা যালামু, যারা জালেম, যারা অন্যায়কারী, তারা অনুসরণ করেছে তাদের খেয়াল খুশি, আহওয়া আহম, তাদের কুপ্রবৃত্তির মনের কামনা বাসনার অনুসরণ করেছে। বেগাইরে ইলমিন, কোন জ্ঞানের ভিত্তিতে নয়, আল্লাহ প্রদত্ত জ্ঞান কোরআন হাদিসের ভিত্তিতে নয়, যে তাদের কাছে এইরকম কোন সনদ দলিল প্রমাণ আছে না। ফামান ইয়াহদি মান আদাল্লাল্লাহ, সুতরাং যাকে আল্লাহ পাক পথভ্রষ্ট করে দেন তাকে কে হেদায়েত করতে পারে, কে তৌফিক দিতে পারে? হ্যাঁ, রাস্তা দেখাতে পারে। হেদায়েতের দুটি অর্থ, একটি অর্থ হচ্ছে রাস্তা দেখান, রাস্তা দেখাইতে পারে। যেই ব্যক্তি গুমরা তাকেও রাস্তা দেখানো হয়েছে বা হয়ে থাকে। আবু জাহালকে রাস্তা দেখানো হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দেখিয়েছেন, কোরআনের আয়াত পড়ে শুনিয়েছেন। উতবা সাইবা রাবিয়া বড় বড় নেতা, ফেরাউনকে আল্লাহর কথা মুসা আলাইহিস সালাম শুনিয়েছেন, রাস্তা দেখিয়েছেন। তো হেদায়েতের যে রাস্তা দেখানোর অর্থ সেটা তো হয়েছে তাদের ক্ষেত্রে, কিন্তু কোনটা হয়নি? যেটা একমাত্র আল্লাহ পাকের হাতে, সেটা হচ্ছে তৌফিক দেওয়া, গন্তব্যস্থানে হেদায়েতের পৌঁছে দেওয়া। ওমা লাহুম মিন নাসিরিন, আর তাদের কোনো সাহায্যকারীও নেই। ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মুখমণ্ডল বা তোমার চেহারাকে দিনের জন্য, দিনের উদ্দেশ্যে সোজা করে নাও, সুপ্রতিষ্ঠিত করে নাও। হানিফা, একগ্র চিত্তে। হানিফা, সমস্ত বাতিল কথা থেকে, বাতিল আকীদা থেকে, বাতিল মতবাদ থেকে ফিরে গিয়ে আল্লাহ অভিমুখী হয়ে যাওয়াকে হানিফা বলা। হানিফ, ফিতরাত আল্লাহ, এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃতি, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি।
আল্লাতী ফাতারান নাস আলাইহা, যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানবকুলকে সৃষ্টি করেছেন। লা তাবদীল লিখালকিল্লাহ, আল্লাহ পাকের এই সৃষ্টিতে কোন রকমের পরিবর্তন নেই, রদবদল নেই। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত জীবন বিধান বা সুপ্রতিষ্ঠিত দ্বীন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ জানে না। আয়াতের তরজমা তো শুনলেন, তাফসীর কিছু বুঝলেন? হ্যাঁ, কে বুঝেছে এই আয়াতটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে নবী, তুমি তোমার মুখমণ্ডলকে দ্বীনের দিকে সোজা করে সুপ্রতিষ্ঠিত করো। হয়ে গেল ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা, এতটুকু তো বুঝে নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি মানে প্রত্যক্ষভাবে এই সম্বোধন করা হয়েছে, প্রত্যেক মানুষকে পরোক্ষভাবে সম্বোধন করা হয়েছে। প্রত্যেক মানুষ তোমরা আল্লাহ মুখী হয়ে যাও, সমস্ত বাতিল মতবাদ থেকে আর বাতিল উপাস্য থেকে, শিরক কুফরি থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নাও। আর এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত দ্বীন, এটা হচ্ছে শিরক মুক্ত হয়ে তাওহীদ প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপ্রতিষ্ঠিত জীবন বিধান আর দ্বীনুল কাইয়্যিম। কিন্তু ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, এর তাফসীর কে বুঝাবেন? আপনারা অনেকে তো তরজমা তাফসীর পড়ছেন। হ্যাঁ, কোন হাদিস? হ্যাঁ, তরজমা করে দেন হাদিসটার। প্রত্যেক শিশু, মৌলুদ মানে শিশু, হ্যাঁ সন্তান, হ্যাঁ হ্যাঁ, ইসলামের জন্মগ্রহণ। তাহলে ফিতরাত আল্লাহ মানে এখানে আল্লাহর ফিতরাত মানে আল্লাহর দ্বীন, ইসলাম বোঝানো হয়েছে, বুঝলাম। তারপরে আল্লাহ বলছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টিতে কোনো রদ বদল নেই। তাহলে কি হবে ওর মানে? হ্যাঁ, ক্লিয়ার না? অর্ধেক তাফসীরও করেছে, আর কেউ করুক, মানে চারা না হয়েছে, মানে অর্ধেকটা অংশের একটা তাফসীর হয়েছে। একজন যে বলবে, হ্যাঁ 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 হ্যাঁ, এত একটা মাসলা হইল। তারপরে শরীয়তের একটা মাসলা, এটা পুরো দিনকে বোঝানো হয়েছে, শুধু একটা মাসলাকে বোঝানো হয়েছে, দিনের প্রত্যেকটি বিষয়কে এই আয়াতে বোঝানো হয়েছে। হাফেজ সাহেব কি বলতে চাইছিলেন? প্রত্যেক ফিতরাত আল্লাহ মানে প্রত্যেক নবী রাসূলের দাওয়াত, যার উপর মানুষকে সৃষ্টি করেছেন, হ্যাঁ ইসলামের উপর, তাওহীদের উপর। হ্যাঁ, লা তাবদীলা লিখালকিল্লাহ, এই আল্লাহ পাকের এই সৃষ্টিতে কোনো রদ বদল নেই। আল্লাহ পাকের এই সৃষ্টির কথা বলা হচ্ছে, যে সৃষ্টির কথা আলোচনা চলছে, আল্লাহ এর রদ বদল নেই। তো কি করে তাহলে ইহুদি, নাসারা, কাফির, হিন্দু, এত বৌদ্ধ, জৈন এসব কি করে তৈরি হলো? তারপর বাবা মা খারাপের কারণে ছেলে খারাপ হয়ে যায়, তাহলে পরিবর্তন তো হয়ে গেল। আল্লাহ বলছে আল্লাহর সৃষ্টি যার উপর শিশু জন্মায়, যদি ওই তফসিরটা না হয় যেটা হেলাল বলছে, যে প্রত্যেক শিশু ইসলামের উপর জন্মায়, ঠিক না? ইসলামের উপর জন্মাইলো, তারপরে বাপ মা যদি ইহুদি হয় ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়, মানে বদলে যায়। নাস্তিক হলে নাস্তিক বানিয়ে দেয়, বেনামাজি হলে বেনামাজি বানিয়ে দেয়, পরিবর্তন হয়ে গেল। আর আল্লাহ বলছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, পুরো পরিবর্তন হয় না, উল্টা হয়ে গেল না? হ্যাঁ, চলেন যা চেষ্টা করা হয়েছে, এতে ব্রেন খুলবে, এই জন্য চেষ্টা করতে বললাম। কারণ আয়াতের তরজমা এভাবে করা আছে, শুধু অনুবাদ করে আয়াত অনেক জায়গায় কিছু বোঝা যাবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই জিনিসটা বোঝায়নি, ওইটা অন্য জায়গায়, যে আসমান জমিনের সবকিছুই আল্লাহকে সিজদা করে বা আল্লাহ তসবিহ করে, সেই ক্ষেত্রে ওইটা আপনি যেটা বলতে চাইছেন। আসমান জমিনের সবকিছু আল্লাহকে ডাকে বা আল্লাহকে সিজদা করে, আল্লাহ তসবিহ করে, তো কাফের কোথায় আল্লাহ তসবিহ করে? ঠিক না? নাস্তিক কোথায়? সেই ক্ষেত্রে এটা যেটা বলতে চাইছেন। যাই হোক, এর তাফসীর শোনেন। এখন এই আয়াতের দুটো তাফসীর করা হয়েছে দুই ভাবে। একটি তাফসীর যেদিকে আমাদের হেলাল সাহেব ইঙ্গিত করছিলেন, যে ফিতরাত আল্লাহ মানে আল্লাহ পাকের ফিতরাত মানে হচ্ছে ফিতরাত ইসলাম, আল্লাহ পাকের দ্বীন। আল্লাতী ফাতারান নাস আলাইহা, এর উপর মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, অর্থাৎ প্রত্যেক শিশু জন্মায় ইসলামের ফিতরা, ইসলামের প্রকৃতির উপর, যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় ইসলামের উপর জন্মায়। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ পাকের এই সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই, মানে যদিও এখানে বাহ্যিক যেন সংবাদ দেওয়া হচ্ছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে বা এর তাফসীর হচ্ছে
আমর, নির্দেশমূলক। লা তাবদীলা লিখালকিল্লাহ মানে লা তুবাদদিলু খালকাল্লাহ, আল্লাহ পাকের এই সৃষ্টিতে পরিবর্তন ঘটাবে না। কথা বুঝতে পেরেছেন? শিশু জন্মালো, প্রত্যেক মানুষ জন্মালো দ্বীন ইসলামের উপর, যেটা আল্লাহ পাকের সৃষ্টিগত প্রকৃতি, নেচার। সুতরাং এতে তোমরা পরিবর্তন ঘটায়ও না, নিজেকে পরিবর্তন করিও না, আর অন্যদেরকেও বিভ্রান্ত করিও না। দ্বীন ইসলামের উপর তোমরাও থাকো আর অন্যদেরকেও থাকতে দাও। তাহলে এটা হলো একটা তাফসীর। তাহলে ফিতরাত আল্লাহ মানে হচ্ছে এখানে ফিতরাতে ইসলাম। আর এই তাফসীরের উপর কেউ কেউ বিভিন্ন প্রশ্ন করে এটাকে বলেছেন না, এই তাফসীরটা খুব মানে সূক্ষ্ম নাই। আর একটি তাফসীর করা হয়েছে ফিতরাত আল্লাহ মানে প্রত্যেক সৃষ্টি মানুষের মধ্যে আল্লাহ পাক সৃষ্টিগত যোগ্যতা রেখেছেন, এটাকে বোঝানো হয়েছে। প্রত্যেক মানুষ, সে মুসলিম ঘরে জন্মাক আর অমুসলিম ঘরে জন্মাক, তার মধ্যে সৃষ্টিগত একটা যোগ্যতা আছে, সেটাকে বোঝানো হয়েছে। সেটা হচ্ছে যে ভালো মন্দের পার্থক্যের জ্ঞান, বিবেক। বিবেকে বলছে এটা ভালো কাজ, এটা ভালো কথা, আর বিবেক বলছে যে এটা মন্দ কথা। বিবেকের সামনে যদি রাখা হয় যে স্রষ্টা এক বলা ভালো না বহু বলা ভালো, তাহলে ওই যুক্তিটা নিয়ে আসেন যেটা আল্লাহ পাক বলেছেন আরবা মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। সূরা ইউসুফ আল্লাহ বলেছেন তোমার যদি মনিব একজন থাকে আর তার কথা মানতে হয়, তো এইরকম মালিকের আন্ডারে কাজ করা ভালো না অনেক মালিক যে যখন পারছে যেমন ভাবে পারছে হুকুম চালাচ্ছে, আর আপনি পেরেশান হয়ে যাচ্ছেন। ওই দিক থেকে এই যে চা নিয়ে এসো, আরেকজন বলছে বুফিয়া থেকে আমার জন্য স্যান্ডউইচ নিয়ে এসো, আরেকজন বলছে যাও বাকালা থেকে আমার জন্য জুস নিয়ে এসো, আর এই করতে করতে সারা দিন আপনার দৌড়াদৌড়ি ছোটাছুটিতে। দেখেছেন ক্রিমিনালগুলোর অবস্থা অনেক প্রতিষ্ঠানে এরকম অবস্থা। কিন্তু তো এটা ভালো নাকি? একজন মালিক একজন মদিরের অফিসে চাকরি করতে হয়, বাস ওর নাস্তা এনে দিতে হবে, ওর রুমটা সাফ করতে হবে, ওর কথা শুধু শুনতে হবে, কত সুবিধা। কিন্তু প্রত্যেকে যদি ডাকে, দেখি অনেক সময় ওদের এই শ্রেণীর লোকেরা কাজ করে, একটা টেলিফোন উঠিয়ে কাজে যায়নি, যাচ্ছে আর একটা টেলিফোন চলে এসছে ওর চাইতে বড় মদির। বলছে যে আল্লাহ তাল হাউ বাকালে নাস্তা আনতে যাবে না জুস কিনতে যাবে, নাকি ওই বড় মদির আবার ডেকেছে ওর কাছে যাবে, পেরেশান। তো যদি এত যদি উপাস্য থাকে, জিলানিকে রাজি করলে চিশতি নারাজ হয়ে যাবে না? আর চিশতিকে রাজি করলে আবার রাজি করা, পেরেশানি শেষ নেই, পেরেশানি শেষ নেই, পেরেশানি শেষ নাই। কিন্তু যেই ব্যক্তির রব রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ, আল্লাহকে রাজি করলে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করেন আর সৎ কর্মশীল লোকদেরকে আদর্শ মনে করেন যে ওরা ভালো ছিল আমিও ভালো হবো, এরকম তাদেরকে পূজা করার জন্য, তাদের ইবাদতের জন্য, তাদেরকে সেজদা করার জন্য আল্লাহ সৃষ্টি করেননি। তারা যদি ভালো হয়ে থাকেন আর তাদের জীবনেতে ভালো দিক থাকে, সেই ভালো দিকগুলি আপনার মধ্যে তৈরি করেন। তো যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। ফিতরাত আল্লাহ মানে আল্লাহ পাকের সৃষ্টিগত প্রকৃতি, যেই প্রকৃতির উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাতী ফাতারান নাস আলাইহা মানে প্রত্যেক মানুষকে আল্লাহ পাক এই যোগ্যতা দিয়েছেন, সেই যোগ্যতাটাকে কাজে লাগালে, সেই যোগ্যতাকে কাজে লাগালে হক সত্যকে উদ্ঘাটন করতে পারবে, সত্যকে হককে পেয়ে যাবে। অমুসলিম ঘরেও যদি পয়দা হয় আর যেই যোগ্যতা আল্লাহ সৃষ্টিগত দিক থেকে একজন মানুষ হিসাবে তার মধ্যে রেখেছে, সেটাকে বিকৃত না করে যদি কাজে লাগায়, তাহলে সেই ব্যক্তি হক পথে সন্ধান পেয়ে যাবে। শিরক বেদাতের পরিবেশে, বেনামাজি পরিবেশে জন্ম নিয়েছে, তার মধ্যে যে সৃষ্টিগত যোগ্যতা আছে সেটাকে যদি কাজে লাগাই, তাহলে হক সত্যকে খুঁজে পেয়ে যাবে যে কোথায় সত্য আছে। ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, এর উপর আল্লাহ পাক মানে সৃষ্টিগত যোগ্যতা, মানুষের মধ্যে আল্লাহ পাক যোগ্যতা দিয়েছেন হক না হক, সত্য মিথ্যা, ভালো মন্দের মধ্যে পার্থক্য করার শক্তি। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ পাক বলছেন যে এই আল্লাহ পাকের সৃষ্টিতে তোমরা রদবদল সৃষ্টি করিও না। তোমার মধ্যে যে যোগ্যতা দিয়েছেন সেই যোগ্যতাকে কাজে লাগাবে, যোগ্যতাকে নষ্ট করিও না। যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ করলে না, এমন কাজটা করিও না। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। তাহলে আল্লাহ পাকের সুপ্রতিষ্ঠিত দিন পেয়ে যাবে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ আসল বিষয়ে জানে না, জানার চেষ্টা করে না, যার ফলে এই যোগ্যতাকে দুর্বল করে দেয় আর সেই যোগ্যতা দিয়ে কাজ হয় না। যেমন অনেক ছেলের মেধা শক্তি থাকা সত্ত্বেও ছেলেটা যদি পড়াশোনা করতো,
তো স্কুল কলেজে পড়াশোনা করলে ভালো একজন ওই ফিল্ডের ভালো শিক্ষিত হইতে পারতো, মাদ্রাসায় পড়াশোনা করলে ভালো একজন আলেম দ্বীন হইতে পারতো, কিন্তু মেধাশক্তি থেকেও কাজে লাগায়নি, যার ফলে তার এই যোগ্যতাকে হারিয়ে ফেলেছে। ওই রকম হচ্ছে হেদায়েতের বিষয়টি। মনিবিনা ইলাইহি, এখানে আছে আসলে কুনু মনিবিনা ইলাইহি, মনিবিনা ইলাইহি, তোমরা আল্লাহ অভিমুখী হয়ে যাও। ইলাইহি মানে আল্লাহ, তোমরা আল্লাহ অভিমুখী হয়ে যাও। ওয়াত্তাকুহু, এবং তাকেই ভয় করো। ওয়া আকিমুস সালাতা, আর সালাত কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। আল্লাহ পাক তাহলে আল্লাহ অভিমুখী হইতে বললেন, দুনিয়ামুখী হইেন না, পেট পূজারি হইেন না, বরং আল্লাহর দিকে ধাবিত হন। মনিবিনা ইলাইহি, আল্লাহকে ভয় করুন। আর আল্লাহকে ভয় করেন, আল্লাহ অভিমুখী, তাহলে তার বাস্তব প্রমাণ হচ্ছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করুন। তাহলে প্রমাণ দিতে পারবেন যে আপনি আল্লাহমুখী, দুনিয়ামুখী নন, নেতৃত্বমুখী নন, দুনিয়ার লোভ লালসা রাখেন না, বরং পরকাল সম্পর্কে চিন্তাশীল আপনি। আকিমুস সালাহ। আর তারপরে বলছেন তোমরা মুশরিকদের দলে শামিল হয়ে যেও না। তাফসীর কারগণ বলেছেন অনেকেই যে তাহলে বোঝা যায় যে সালাত কায়েম না করলে যেন মুশরিকদের দলে শামিল হয়ে গেল। যারা বলেছেন যে নামাজ ত্যাগ করা, ফরজ নামাজ ত্যাগ করা বড় কুফরি, তাদের ওইটা দলিল ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ কায়েম করো তাহলে মুসলিমদের সাথে থাকবে, আর নামাজ যদি কায়েম না করো তাহলে মুশরিকদের দলে শামিল হয়ে যাবে। তাদের দলিল এটা। একটি দলিল যে নামাজ ত্যাগকারী যে শিরক কুফরি করলো, এর দলিল একটি, যারা বেনামাজিকে নামাজ ত্যাগকারীকে বড় কাফের বলেছেন তাদের একটি দলিল। আর যারা বলছেন যে বড় কাফের নয়, ছোট কাফের, বড় ফাসেক, ছোট কাফের মানে বড় ফাসেক, সে নিয়ামতের কুফরি করলো, আল্লাহ পাক জন্মসূত্রে মুসলিম করেছেন, তারপরেও সেই ব্যক্তির নামাজের হেফাজত করলো না, সে যেন অকৃতজ্ঞ। হ্যাঁ, ছোট কুফরি বলেন, আর না হলে এটাকে বলেন কুফরানুন নি'মা, আল্লাহ পাকের নিয়ামতের কুফরি করলো মানে অকৃতজ্ঞ হইল। তাহলে তাদের কাছে এর তাফসীর করি ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের দলে শামিল হয়ে যেও না, মানে মুশরিকদের মতো তোমাদের আচরণ যেন না থাকে। আর বেনামাজি যদিও সে মুসলিম থাকে, ভিন্ন মতে, যে আরেকটি মতের কথা বলছি, যদিও মুসলিম থাকে, বড়ই গুনাহগার মুসলিম, তারপরেও মুশরিকদের দলে যেন শামিল, মুশরিকদের দলে যেন শামিল। ওই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। কেমন করে মুশরিকদের দলে শামিল, একটু চিন্তা করার প্রয়োজন রয়েছে। নামাজি মুসলিম আজান হলে মসজিদে ছুটে আসে, আজান হলে তার আগে থেকে প্রস্তুতি নিল, মানসিক দিক থেকে, তারপরে উযু করলো, প্রস্তুতি নিল, তারপরে যাচ্ছে মসজিদে গিয়ে টান দিচ্ছে, মসজিদে গেল, জামাতে নামাজ পড়লো। পক্ষান্তরে বেনামাজি মুসলিম, যেমন মুশরিকরা আজান হইলেই বাকি আর নামাজ হইলেই বাকি, নিজের কাজ চলতে আছে, তেমনি বেনামাজিদেরও মুশরিকদের মতো কাজকর্ম চলতে আছে। তাহলে মুশরিকদের দলে শামিল হইল না, হইল না? এদিক থেকে মুশরিকদের দলে শামিল হইল, মনের দিক থেকে মুশরিকদের দলে শামিল। একটা দিক তো এটা বললাম, আর একটা দিক শুনে রাখেন, মনের দিক থেকে বেনামাজি লোক মুশরিককে বরদাস্ত করে নেবে, কাফেরকে বরদাস্ত করে নেবে, কিন্তু নামাজিকে বরদাস্ত করা কষ্টকর, বাস্তব সত্য। নামাজ পড়তে যাচ্ছে, বেনামাজ যদি বাইরে বসে থাকে তাদের কষ্ট লাগে, সকলে নামাজ পড়তে যাচ্ছে, আমিও তো মুসলিম, এরা নামাজ পড়তে যাচ্ছে, তার মানে এদের কাছে আমাকে লজ্জা পেতে হচ্ছে অথবা বিরক্তি বোধ হচ্ছে। হ্যাঁ, এদের জন্য একটা কষ্টকর জিনিস, এটা একটা যেটা পছন্দ করে না। কিন্তু মুসলিমদের একটা দল যদি বসে থাকে, বা অমুসলিমদের, মুসলিমরা এরা বসে আছে, নামাজ পড়তে যাচ্ছে না, অমুসলিমরা বসে থাকে, হ্যাঁ দল ভারী করছে, আমাদের ভালো লাগছে, পছন্দ লাগছে। এর আর একটা দিক বুঝেন, আপনারা ব্যাচেলার জীবনে বুঝতে পারবেন। রুমে দুইজন নামাজি, দুইজন বেনামাজি মুসলমান, আর দুইজন অমুসলিম, 6 জন লোক আছে। ভালো করে বিষয়টা চিন্তা করে দেখেন, দুইজন নামাজি নামাজ পড়তে যায়, আর দুইজন বেনামাজি নামাজ পড়তে যায় না, কিন্তু জন্মসূত্রে মুসলিম, আর দুইজন অমুসলিম, হিন্দু বা ইহুদি খ্রিস্টান আছে। এই বেনামাজি দুইজন আছে, তাদের অন্তর কার সাথে মিলে? নিঃসন্দেহে মুশরিকদের সাথে, কাফেরদের সাথে। কারণ ভালো লাগে এদেরকে, ভালো লাগে। কিন্তু এই লোকগুলি যে নামাজ পড়তে যায়, আসে, খুব বিরক্ত লাগে, যে কারণে হোক বিরক্ত। যদি একটু পারিবারিক দিক থেকে একটু লজ্জা থাকে, যে নামাজ নিজের পরিবারে হয়তো আছে, কিন্তু ছেলেগুলো নামাজ পড়ে না, তো একটু বিরক্ত লাগে যে এরা নামাজ পড়তে গেলেই তখন একটা যেন
এই লজ্জার ভাব আসে। যদি খুব ভালো হয় তাহলে সেই জন্য বিরক্ত লাগে। এরা না থাকলে আর লজ্জা পেত না, লজ্জা থেকে বেঁচে যেত। আর না হলে অধিকাংশ বেনামাজিগুলি মহাব্বত করে মুশরিকদের সাথে যে এরাই ভালো, এরা খামা খায়, আমাদের ঘুম খারাপ করে। হ্যাঁ, তারপরে এই নামাজিগুলো যদি রুমে থাকে, তাহলে বিশেষ করে সৌদি আরবে নামাজিগুলো রুমে থাকে, তাহলে আমরা যদি কোনো অপকর্ম করি, পাপ করি, এরাই পৌঁছাবে, এরা আমাদের জন্য সমস্যা সৃষ্টি করবে। মুশরিক সমস্যা সৃষ্টি করবে না, সুতরাং মুশরিকের সাথে মহব্বত। এইরকমই যেই কোনো জায়গায় দেখবেন যে যে চরিত্রের মানুষ, সেই চরিত্রের লোককে খুঁজে নেয়। মুসলিম সমাজের লোক এয়ারপোর্টে বসে আছেন, বাস স্ট্যান্ডে বসে আছেন, বা রেল স্টেশনে বসে আছেন, দেখবেন দাড়িওয়ালা লোকের পাশে মুসলিম যদি বেনামাজি হয় কখনো বসবে না। হ্যাঁ, মুসলিম যদি দাড়ি নেয় আর নামাজি হয়, তার একটা মহব্বত আছে, যদিও দাড়িটা রাখতে পারি না তো নামাজি, সুতরাং যাই ও দাড়িওয়ালা যে আমাদের মুসলিম মানুষ, তার পাশে গিয়ে বসে, এরকম একটা টান থাকবে। কিন্তু বেনামাজি যদি হয়, দাঁড়িয়ে নেই বেনামাজি, তাহলে দাড়িওয়ালার কাছে কখনো বসবে না। দেখবে যেখানে ওই সিগারেট খাচ্ছে, একদিকে ওই সিগারেট খাচ্ছে কিছু লোকেরা, ওখানে কি বসবে? বাস্তব সত্য কিনা? আল্লাহ ওই জন্য বলছে নামাজ কায়েম করো, তাহলে মুসলিমদের সাথে হবে। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর মুশরিকদের সাথে শামিল হয়ে না। হয় হুকুমের দিক থেকে, বিধানগত দিক থেকে মুশরিকদের দলে শামিল হবে, মানে বড় কুফরি করবে, আর না হলে আখলাক, চরিত্র, আচার আচরণে মুশরিকদের দলে শামিল হবে। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আর মুশরিকদের চরিত্র হচ্ছে কি? বিচ্ছিন্নতা সৃষ্টি করা, ফাটল ধরানো। মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম, ধর্মের ক্ষেত্রেও ফাটল ধরানো, আর দেশেও অশান্তি সৃষ্টি করা, এটা হচ্ছে বাতিল পন্থীদের চরিত্র। মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম, ওরা ওই মুশরিক কারা? মিনাল্লাযিনা, ওদের মধ্য থেকে যারা দিনকে তারা বিভক্ত করে ফেলেছে। ফাররাকু দিনকে তারা বিভক্ত করে ফেলেছে, টুকরো টুকরো করে ফেলেছে। ওয়া কানু শিয়াআন, এখানে কানু মানে হয়ে গেছে, কানু মানে ছিল হয়, কানা মানে ছিল, আর কানা মানে সারার অর্থ হয়। কানা মানে সারার অর্থ মানে হয়ে গেছে। ওয়া কানু শিয়াআন, শিয়াতুন মানে একটি দল, আর শিয়াআন মানে বহু দল, আর তারা বহু দলে বিভক্ত হয়ে গেছে। মুশরিকরা দিনকে কি করেছে? বিভক্ত করেছে, মানে বহু দল উপদল তৈরি করেছে। আর তারা নিজেরা কানু শিয়াআন, বিভিন্ন দলে ভাগ বন্টন হয়ে গেছে। আর বিভিন্ন দলে ভাগ বন্টন হয়ে, দেখেন যে কোনো মুশরিকদের মধ্যে দেখবেন দলের শেষ নেই। মুসলিম সমাজে যতগুলি শিরক বিদআতপন্থী, তাদের বহু দল আছে। এজন্য তরিকতের অনেক দল, ঠিক না? যারা তরিকতে বিশ্বাসী, তাদের অনেক দল, তাদের পীরের শেষ নেই। এই তরিকা, ওই তরিকা, এই তরিকা, ওই তরিকা। আর কোরআন হাদিসের অনুসারী, তাদের দল কিন্তু একটি, যেখানে থাক না কেন। নামের পার্থক্য হইতে পারে, কিন্তু আকীদা, আখলাক, আমল, ইবাদত, কারণ সবার উৎস হচ্ছে কোরআন হাদিস, সকলে কোরআন হাদিস থেকে নেই। দুনিয়ার গরজে শয়তান হয়তো খানিকটা কাউকে গোমরাহ করতে পারে, কারোর সাথে হিংসা আছে, কারোর সাথে মন মিলে না, কারোর দল আলাদা, এটা দল আলাদা, আমরা আলাদা, আর আলাদা দলের, কিন্তু আকীদা, ইবাদত, আখলাক, আমলে একই রকম আছে। তাহলে এদের মধ্যে ওই বিচ্ছিন্নতা নেই যে বিচ্ছিন্নতা মুশরিকদের মধ্যে আছে, বিদাতীদের মধ্যে আছে। অমুসলিমদের দলের শেষ নেই, অমুসলিমদের দলের শেষ নেই। এক এক এলাকায় এক এক রকমের পূজা, কিন্তু সবগুলির নাম হচ্ছে হিন্দু। জানেন কি জানেন না? এক এক এলাকায় এক এক রকমের পূজা। যেমন বেঙ্গলের লোকেরা বাঙালি হিন্দু পূজা করে, তাদের কাছে সবচেয়ে বড় পূজা হচ্ছে কালী পূজা। জানেন না? জানেন না? হ্যাঁ, দুর্গা পূজা, দুর্গা পূজা। তো কালী পূজাটা কম না ওদের কাছে। দুর্গা পূজায় ধরলাম, আমাদের একবার সাহেব বেশি বুঝি কিন্তু এই সম্পর্কে, সেজন্য ওইটা ওস্তাদ মানলাম, অসুবিধা নেই, দুর্গা পূজা। কিন্তু বোম্বাই গিয়ে শুনে এলাম যে এই মহারাষ্ট্রের সবচেয়ে বড় পূজা হচ্ছে কি পূজা? হ্যাঁ, গণেশ পূজা। এই ক্ষেত্রে আপনাকে হারিয়ে দিলে গেছে, বোম্বাই থেকে মনে হয় গণেশ পূজা। গণেশ সূচিত বড় দেবতা, কিন্তু এদের নাম হিন্দু, ওদের নাম হিন্দু। দেখলেন? জি, এক এক এলাকা এক এক রকমের পূজা। তাহলে ফিরকা, দল, উপদলের শেষ নেই। জি, এই খ্রিস্টানদের মধ্যে বহু দল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলি। কোন ইহুদিরা ৭১, তো খ্রিস্টানরা ৭২ দলে, আর মুসলিম সমাজের বিদআতপন্থীরা ৭৩ পৌঁছে দিবে। শুধু শিয়াদের মধ্যে যদি দল খুঁজেন, ওরাই ৭৩ পৌঁছে দিচ্ছে। সুন্নিদেরকে রাখেন শুধু,
এদেরটা রাখেন, এদের ভাঙনগুলিকে রাখেন। শুধু শিয়ারা 73 পৌঁছে গেছে, এত দল আছে শিয়াদের। ফেরকা সম্পর্কে যে আমাদের পড়াশোনা হয়েছে মদিনা ইউনিভার্সিটি, তাতে পড়েছি শিয়া দলগুলিকে যদি গণনা করা যায়, আগাখানি আর বোহরা আর আপনার দুরুজ আর নোসাইরি আর আপনার জাইদিয়া আর ইসনা আশারিয়া ইমামিয়া, এইগুলো যদি গণনা করা যায় তো তারা 70 পার করে চলে গেছে। ওরাই সবগুলি নিয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী সবগুলি ওরাই নিয়ে গেছে। চিন্তা করেন, তাহলে যত বেশি কোরআন হাদিস থেকে দূরে আছে তত বেশি তাদের মধ্যে ফাররাকুদ্দিন, দিনের বিচ্ছিন্নতা আছে, দিনকে তারা টুকরো টুকরো করে ফেলেছে। ওয়াকানু শিয়াআন, এবং তারা বহু দলে বিভক্ত হয়েছে। আর এক দল আর এক দলকে মোটেই বরদাস্ত করতে পারেন না, এই চরিত্র যদি থাকে তো এই আয়াতের অন্তর্ভুক্ত হবে, যদিও কোরআন সুন্নাহ অনুসারী। এই জন্য সাবধান, কোরআন সুন্নাহ অনুসারী দুনিয়ার কোনো কারণে দলে ভাঙন ধরেছে, কিন্তু অন্তরে উদারতা রাখেন, অন্তর যেন কোষাদা প্রশস্ত থাকে। আর আলহামদুলিল্লাহ ওরাও দিনের কাজ করুক, আমরাও করছি। আর কেউ কারো ওপর মানে কাদা ছিটানোর কোনো প্রয়োজন করেন না, আমরা আমাদের কাজ করি, লোকেরা দেখবে, মানুষ দেখবে, আল্লাহ পাক প্রথম দেখছেন, তারপর মানুষ দেখবে, যারা কাজ করছে তাদের সাথে সহযোগিতা করবে। কিন্তু শুধু ঠেকানোর তালে কাজ করবে না। কখনো অমুক মসজিদে বক্তব্য করতে আসতে না, কিন্তু যেহেতু একদল গিয়েছে, নাম আমরা এখানে করব। কিছু লোকের এইরকম চরিত্র আছে, কথা বুঝতে পারছেন তো? এইরকম যেন না হয়। কখনো তারা দাওয়াতি কাজ করতো না, কিন্তু যেহেতু একদল এখানে করেছে, না না ওদেরটা বানচাল করতে হবে, ওদেরটাকে কমাইতে হবে, সংখ্যা কমাইতে হবে, সেই জন্য আমরা একটা করি। এইরকম শয়তান এইভাবে কিছু বিভ্রান্ত করার চেষ্টা করে সহিহ আকীদার মানুষদেরকে। সুতরাং এটি থেকে সতর্ক। কখনো মনে করবেন না যে আমাদের দলটাই হক আর অন্য দলটা বাতিল, বরং কোরআন হাদিসের ভিত্তিতে ওরাও একটা জামাত দল করছে, এরাও একটা দল করছে। সুতরাং ওরা নিজের কাজ করুক, আমরা নিজেদের কাজ করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক, আর আল্লাহ পাক তাদেরকে তৌফিক দিক, তারা নিজের কাজ করুক। আর এক দল আর এক দলের পরিপূরক, যেমন একজন সব কাজ করতে পারেন না, এক মানুষ আর এক মানুষের পরিপূরক। আপনি কিছু পুরা করে দিলেন, আমি কিছু পুরা করলাম, সবাই মিলে কাজগুলি হলে তো অনেকটা কাজ হয়ে গেল। হ্যাঁ, তো এইরকমই মনে করা উচিত। আর যদি এরকম না থাকে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটি দল বিমা লাদাইহিম, সেই মতবাদে যা তাদের নিকটে রয়েছে, শাব্দিক অর্থ করছে, মানে নিজ নিজ মতবাদ নিয়ে ফারিহুন, উল্লাসিত হয়ে রয়েছে। যদি এইরকম চরিত্র দেখা যায় যে নিজ নিজ দলকে নিয়ে উল্লাসিত, শুধু কাজ করুক আর না করুক, নিজের উল্লাসে মেতে আছে, আনন্দে মেতে আছে, তাহলে এটা মারাত্মক। আর এটা হচ্ছে মুশরিকদের চরিত্র। আল্লাহ পাক তাদের মতো হতে নিষেধ করেছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের মতো হয়ে যেও না, বা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না, যারা দিনকে বিভক্ত করে ফেলেছে। ওয়াকানু শিয়াআন, আর তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, আর প্রত্যেক দল তাদের নিজ নিজ মতবাদ নিয়ে উল্লাসিত হয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন। সময় মনে হয় যথেষ্ট বেশি হয়ে গেছে, তাই না? যাক, একটা দর্শার থাক, ইনশাআল্লাহ তাআলা আর একটা দর্শে সূরা রুমের তাফসীর শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহি সালামতে রাখেন, যে যেখানে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের খাতিরে একসাথে মিলিত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ পাকের সন্তুষ্টি যেন মিলিত হওয়ার তৌফিক দান করেন। আর দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল অন্তর সাফ করে মিলিত হওয়ার তৌফিক দান করেন, আর জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে মিলিত হওয়ার সুযোগ দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুহু লাহু কানিতুন। আল্লাহ তাআলা বলেন সবাই তার প্রতি অনুগত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তাফসীর এই জহির ভাই যে বলেছিল না, ওইটা তাফসীর ওখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। এর আগে এই ধরনের তাফসীরগুলি করা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতগুলিতে বলেছেন যে সবাই সেজদা করে, সবাই তাসবিহ করে, বা কুল্লুহু লাহু কানিতুন, সবাই আল্লাহর অনুগত, সৃষ্টিগত দিক থেকে আল্লাহ পাকের অনুগত। নাস্তিকরাও যে স্লোগান দিচ্ছে দিনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তারা ওই মুখ দিয়ে জবান দিয়ে বলছে। তারা যদি মুখ দিয়ে না বলে বলতো আল্লাহ, মুসলিমরা মুখ দিয়ে বলে, মৌলবাদীরা মুখ দিয়ে বলে, আমরা মুখ দিয়ে বলবো না, আমরা পাছা দিয়ে বলবো, তাহলে বলতাম যে হ্যাঁ আল্লাহর অনুগত নাই, আল্লাহর অবাধ্য। তা সৃষ্টিগত দিক থেকে এরা আল্লাহ পাকের অনুগত, বুঝতে পেরেছেন? জি, পায়ে হাঁটে তারা, অথচ তারা কাফের। শরীয়তের ক্ষেত্রে, দিনের বিধানের ক্ষেত্রে কাফের, মুশরিক, তারপরে পায়ে হাঁটে, চোখে দেখে,
কানে শোনে, নাকে সঙ্গে, হাতে ধরে। তো এই যে সৃষ্টিগত দিক থেকে যেহেতু মুমিনরা যা করে তাই তারা করে, এটা হচ্ছে তাদের আনুগত্য। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবে এই কথা নেই, কোন হাদিস নেই এরকম। ভালো করে বাইরে থেকে আমাদের প্রশ্ন করেছেন একটা যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুখলিসান আছে, খালিসাম মিন কলবিহি আছে, অন্তরের খুলুসিয়াতের সাথে। বোঝা গেছে? হ্যাঁ, শুধু ওইভাবে নাই, বললাম যে ওইভাবে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, একটি হাদিস আর একটি হাদিসের ব্যাখ্যা করে, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাত যাবে এমন কথা নেই। অন্তরের সততার সাথে বলা হয়েছে, না হয় অন্তরের নিষ্ঠার সাথে বলা হয়েছে। ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, একটা করে কন্ডিশন অবশ্যই আছে, আল্লাহ পাকের সন্তুষ্টি উদ্দেশ্য হবে। তো এই জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি যদি উদ্দেশ্য থাকে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, তাহলে আল্লাহ পাকের বিধান মেনে চলবে, বিশেষ করে ফরজ ইসলামের পিলারগুলি পালন করবে, ইমানের পিলারগুলি আদায় করে বিশ্বাস করবে, আর হারাম কাবিরা থেকে বেঁচে থাকবে। বোঝা গেছে? ইসলাম ভঙ্গকারী বিষয় থেকে বেঁচে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো মন্ত্র না, বরং লা ইলাহা ইল্লাল্লাহ চাবি, আর প্রত্যেক চাবিতে দাঁত লাগে, আর দাঁত হচ্ছে নামাজ, সালাত, যাকাত, সিয়াম, রোজা, হজ, হিজাব, পর্দা, ওই রকম কাবিরা গুনাহগুলি থেকে বেঁচে থাকা, এগুলি হচ্ছে একটা চাবির দাঁত। যতক্ষণ চাবির দাঁত না থাকবে জান্নাতের দরজা কখনো খুলবে না। জি, টাকনার নিচে যদি কাপড় থাকে তো নামাজ হয়ে যাবে, কিন্তু সেই ব্যক্তি গুনাহগার। নামাজের বাইরেও কাবিরা গুনাহ হারাম, আর নামাজের ভিতরেও কাবিরা গুনাহ হারাম, জাহান্নামে যাওয়ার কারণ। আর ইমাম যদি টাকনার নিচে কাপড় রাখে তাহলে সে ইমাম ফাসেক, আর ফাসেক গুনাহগারের পিছনে নামাজ হবে। তবে ইমাম যদি বদলাতে আপনারা পারেন তাহলে বদলে দেবেন, আর ইমাম যদি অন্যরা কেউ যদি নিযুক্ত করে, যেমন সরকার নিযুক্ত করেছে, তাহলে ইমাম বদলাতে পারবেন। কোম্পানি নিযুক্ত করেছে, আপনার কোম্পানি মসজিদে নামাজ পড়েন, তাহলে তো হটাতে পারছেন না, তাহলে ফাসেক ইমামের পিছনে নামাজ হয়ে যাবে। কমপক্ষে মুসলিম হইলেই নামাজ হয়ে যাবে। মুসলিম মদখুরও যদি হয়, ফাসেক হয়, যে কোনো কাবিরা গুনাহ থাকে, তার ইসলাম যদি টিকে থাকে, তার পিছনে নামাজ হয়ে যাবে। আলাদাভাবে নামাজ পড়া জায়েজ নয়। তবে যদি ইমামকে সরাইতে পারেন, ধরেন গ্রামের ইমাম, আর আপনারা 2-4-5 জন যদি প্রতিবাদ করেন যে এরকম ইমাম রাখবো না, তাহলে সরিয়ে দেওয়া সম্ভব, তাহলে অবশ্যই সরাই দেবে। ব্যাখ্যা না বললে অন্তরে সরিষা পরিমাণ ইমান মানে কি? ইমান মানে ইমান বিশ্বাসের নাম, আমলের নাম, আর অঙ্গীকারের নাম। ইমান 3টি বিষয় সমষ্টির নাম। এই জন্য কওমের পক্ষে কিছু আমল থাকতে হবে। জি, আর সর্বনিম্ন আমল, যারা বলছে বেনামাজি বড় কাফের, তাদের কাছে নামাজ। আর অন্যরা যারা বলছে বেনামাজি বড় কাফের নেই, তাদের কাছেও এই শর্ত আছে যে কমপক্ষে কিছু না কিছু আমল থাকতে হবে, তাহলে একদিন জান্নাতে যাবে। তারপরে অনেক শাস্তি, পানিশমেন্টের পরে। জি, শিয়া দোকান থেকে মাংস কিনবে, যদি মুসলিম আহলে সুন্নাত পান তো শিয়া দোকান থেকে মাংস কিনবেন না। জি, সতর্ক থাকবেন। এইরকম বেরোলবিদের দোকান থেকে মাংস কেনা যাবে না। একই বেরোলবিরা কবর মাজার পূজা করে, শিয়ারা কবর মাজার পূজা করে, একই আকীদা তাদের। জি, শুধু পার্থক্য বেরোলবি আর শিয়াতে, যে শিয়ারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, বেরোলবি গালি দেয় না। এই ক্ষেত্রে বেরোলবি শিয়ার চেয়ে ভালো। আর বাকি শিরক বড়, সে কবর মাজার পূজার ক্ষেত্রে দুটোই দল সমান। জি, একটা মাসলা জিজ্ঞেস করছে, এক ভাইয়ের বিয়ের সময় 5 লক্ষ টাকা কাবিন হয়, পরিশোধ করে ভাই, পরে তার স্ত্রী বলে 1 কোটি টাকা দিবে, তাহলে কোনটা দেয়া তার উপর খরচ হবে? 5 লাখ নাকি 1 কোটি? 1 কোটি দেওয়া কখন কথা হইল? মানে অঙ্গীকার করছে যে আমি তোমাকে 1 কোটি টাকা দেবো পরে স্ত্রীর সাথে। 5 লক্ষ দিব, যেটা 5 লক্ষ যেটা মোহর, সেটা তো ঋণ দিতেই হবে। এটা ঋণ, ওটা দিতে হবে, ওটা ন্যায্য তার হক। আর যেটা ওয়াদা করেছে 1 কোটি টাকা দাও, এটা ওয়াদা করেছে। আর মুসলিম ওয়াদা খেলাপ করে না, মুনাফিকের চরিত্র ওয়াদা খেলাপি করে, সেই জন্য ওয়াদা পূরণ। কেন ওয়াদা করেছে? ওয়াদা পূরণ করুক, আর না হলে মুনাফিকই চরিত্র থাকবে। ফুল মুনাফিক হবে না, কিন্তু 1/3 মুনাফিক। কথা বোঝা গেছে?
মুনাফিকের 3টি লক্ষণ। তাহলে যদি ওয়াদা খেলাপি করে তাহলে 3 ভাগের 1 ভাগ মুনাফিক হলো, সে মুনাফিক চরিত্র থাকলো তার মধ্যে। এই জন্য যে কোনো ওয়াদা করার ক্ষেত্রে একটু চিন্তা করে নিতে হবে যে আমি ওয়াদা আসলে পালন করতে পারবো কিনা। পূরণ যদি না করতে হবে তো ওয়াদাই করবেন না। বাকি মোহর ঋণ দিতে হবে, অন্য লোকের ঋণ যেমন পরিশোধ করতে হয় তেমন স্ত্রীর ঋণ পরিশোধ করতে হবে। অনেক দল কেন বলেছি, উত্তর দিয়েছে আহলে হাদিসদের দল হলে দুনিয়ার গরজে হয়েছে, হয় নেতৃত্বের ব্যাপার স্যাপার, না হয় অন্তরে সংকীর্ণতার কারণে হয়েছে, কিন্তু আকীদার ভিত্তিতে কোনো দল তৈরি হয়নি। পক্ষান্তরে বিদআতীদের, দেওবন্দি, বেরেলভি সবগুলি, জামাত ইসলামী, মওদুদিবাদ আর আপনার তবলিগি সবগুলি দল তৈরি হয়েছে আকীদার ভিত্তিতে। প্রত্যেকটা দলের আকীদার পার্থক্য আছে। দাদা বুঝতে হ্যাঁ না না বাড়াবাড়ি কথা, আহলে হাদিস কুফরি ফতোয়া দেয়, এটা বাড়াবাড়ি কথা না। আহলে হাদিস বিরুদ্ধে কুফরি ফতোয়া দেয়, এটা ভুল। একটা হচ্ছে কুফরি, একটা হচ্ছে খারিজি, বলো দুটো পার্থক্য আছে। খারিজি কাফের না, হ্যাঁ বলে কাফের দেখাবে না, নিয়ে এসে কখনো হইতে পারে। আহলে হাদিস আর এক আহলে হাদিসকে কাফের বলেছে, এটা আপনার হতেই পারে না আমার জ্ঞান মতে। আর যদি কেউ বলে থাকছে জাহেল, সে আহলে হাদিস তো দূরের কথা, সে জাহেল, সে দিনের জ্ঞানই রাখে না। প্রথমত আহলে হাদিস তো আর কোনো বংশের নাম নাই, আমরা তো বুঝে নিচ্ছি আসলে আহলে হাদিস বংশ। আহলে হাদিস হচ্ছে আকীদা, ইবাদত আর আমল আখলাকের নাম। তারপরেও ধরে নিলাম যে আহলে হাদিস দলগুলি, জমিয়ত আহলে হাদিস অথবা জামাতে আহলে হাদিস আর কি বলছে আহলে হাদিস আন্দোলন, সবগুলিতে কুফরির ফতোয়া আজ পর্যন্ত জানা নেই। কথা সবসময় বলবেন একটু চিন্তা করে, যদি প্রমাণ না করতে পারেন তো জবাবদেহি করতে এতগুলি লোক শুনলো। এই জন্য এখানে এসে পেশ করবেন যে এক আহলে হাদিস আর এক আহলে হাদিস কাফের ফতোয়া দিয়েছে, এটা দেখাইতে হবে। আর না দেখান তো খামাখা এরকম কথা বলবেন। এরকম কথা তারাই উড়িয়ে বেড়ায় যারা আহলে হাদিস নাম কালচাল বলতে চায় না, বলছে আমরা মুসলিম। এটা জামাতুল মুসলিমদের কথা। আর আরেকটা দল আছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু হয়েছে, ভারত হয়ে বাংলাদেশে গেছে, জামাতুল মুসলিমিন। হ্যাঁ, ওরা কাফের ফতোয়া দেয়। ওরা বলে যে হ্যাঁ আহলে হাদিসের কাফের, কারণ এরা বিভিন্ন মাসলা মাসাইল এরা কাফের। এরা একটা খারিজিদের একটা দল, জামাতুল মুসলিমিনটা, এই ঢালাহারে কাফের ফতোয়া দেয়। কথা বুঝছে? আহলে হাদিস ওলামারা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা কুফরি কাজও করছে তাদেরকে তো কাফের বলেননি, ঢালাহারে কাফের না। তাদের এই আমভাবে বলা যেতে পারে যারা নাস্তিকতায় বিশ্বাসী তারা কাফের, অমুক কাফের, অমুক ব্যক্তি কাফের, এটাও তো আহলে হাদিসের মানহাজ নয়। তো কি করে বলতে পারে যে আহলে হাদিস আর আহলে হাদিস কাফের? আশ্চর্য কথা। কোন আহলে হাদিস পাবেন না যে বলবে যে বিএনপি কাফের, আওয়ামী লীগ কাফের আর জামাত কাফের। জামাতের সাথে ইখতিলাফ থাকতে পারে, কখনো পাবেন না এটা কথা। নিয়ে আসবেন যেটা আপনি বললেন, সেটা মানে আপনি নিয়ে আসবেন আরাফাত। জি জি হতে পারে, কিন্তু যে বলেছে তাকে জাহিলকে জানাইতে হবে, সে জাহিল হইতে পারে। যেমন এর আগে বলেছি যে আরাফাতে ওই শাহজালালের এতে ইবনে বতুতা আনার ঘটনা, তাদেরকে তখনই আমরা জানিয়েছিলাম, বলছে যে এটা আসলে চেক করা হয়নি, বলেছে এইভাবে ছাপিয়ে দিয়ে দেয়। বিরুদ্ধে মানে তো কাফের হয় না, বিরুদ্ধে বলেছে ওরা গুমরা। আমি তাদের একজন কোরিয়াতে আছে, সে মদিনায় আমার সাথে দেখা, মদিনার ছাত্র ছিল, আল্লাহকে হেদায়েত করে। সে বলছে ওরা তো খারিজি। ওই তখন থেকে আমার একটা ঘৃণা হয়, আরে বাপরে খারিজির ফতোয়া, মানে সংগঠন থেকে বেরোলে খারিজি হয়ে যায়। তাহলে কালকে কেউ আন্দোলন থেকে বেরোবে, ওরা খারিজি বলবে, জমিয়ত থেকে বেরোবে খারিজি, আমি কোনোটাই করিনি তো খারিজি না। হ্যাঁ, তোবা করে ফিরে যাবে, জাহেল, এগুলো মূর্খ, এগুলো তার আলেম না, আপনার মতো 3 হরফ পড়েছে আর তার বলছে তোবা করে ফিরে আসে। এগুলি সংগঠন দিনের খিদমতের উদ্দেশ্যে তৈরি হয়েছে। এই সংগঠন করা ফরজ, ওয়াজিব, সুন্নত কিছুই নয়।